আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ একাডেমিক প্রোগ্রামের বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। অনেকদিন পর প্রায় ১০ দিন একটা লম্বা ঈদের ছুটি কাটায় আমরা ফেরত আসছি। আজকে থেকেই বেসিক্যালি আমাদের অফিস আদালত কাজকর্ম সব শুরু হইছে। অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি। আহারে বুয়েট ড্রিমার, কি অবস্থা? বুয়েট ড্রিমার কেমন আছিস? লামিয়া, তারপর কাকুলি আপনার সাথে এর আগে দেখা হয় নাই বোধহয়। শাহেদ আহমেদ, ইফরাত, ঋত্বিক, আবিদ, শ্রাবন্তী। আলহামদুলিল্লাহ আমারও আপনাদের সাথে দেখা করে মনটা ভালো হয়ে গেছে। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ ফাইন। আমি এটার তুই যেই ভাষায় জিজ্ঞেস করছিস আমি সেই ভাষায় রিপ্লাই দিতে পারি নাই বলে দুঃখিত। তাসির জান্নাত, মিশায়েল, তাসমিয়া, রুকাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমরা ঈদের আগে বেসিক্যালি লাস্ট বেশ কয়েকটা ক্লাস ৭-৮টা ক্লাস ধরে ৮টা ক্লাস বোধহয় করছিলাম। এর মাঝখানে একটা বোধহয় রেকর্ডেড ক্লাসও গেছিল। সো সবকিছু মিলায় আমরা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের ৭ম অধ্যায় যেটা সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এই অধ্যায়টা পড়ছিলাম। এবং একটু কথা শুনেন, মনে আছে না সব ভুলে গেছেন? এখন প্রবলেম সলভ করতে গেলেই দেখা যাবে যে অনেক কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে, কারণ ১০-১৫ দিন কিছুই পড়ালেখা করেন নাই হয়তোবা। ঠিক আছে? সো এই পদার্থের গাঠনিক ধর্মের ২ টা পার্ট ছিল। শুরুর অংশটা ছিল হচ্ছে স্থিতিস্থাপকতা, যেখানে হচ্ছে আমরা হুকের সূত্র নিয়ে কথাবার্তা বলছি, ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথাবার্তা হইছে। এরপরে সেকেন্ড হাফে আমরা কথাবার্তা বলছি হচ্ছে প্রবাহী পদার্থ, তরল বা গ্যাসের একটা বৈশিষ্ট্য যারা প্রবাহিত হয়। সো এই প্রবাহী অংশের ভিতরে আমরা আবার ২ টা টপিক পড়ছি। একটার নাম হচ্ছে সান্দ্রতা, সান্দ্র বল, এই রিলেটেড বেশ কিছু রাশিমালা আমরা দেখছি। আরেকটা জিনিস আমরা দেখছি সেইটা হচ্ছে পৃষ্ঠটান। সো এই সবকিছু মিলায় আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা এই চ্যাপ্টারের কয়েকটা অ্যাডভান্স প্রবলেম সলভিং করব। ২-৪টা ম্যাথ করব যেই ম্যাথগুলা রিসেন্ট টাইমে এই গত কয়েক বছরে বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে। সো এরকম কিছু ম্যাথ সলভ করব। আর এর বাইরে হচ্ছে নতুন কিছু প্রবলেমও সলভ করব। কোনো ম্যাথ না পারলে আহ এখানে তো বলে লাভ নাই, গ্রুপে একটু পোস্ট করবেন। গ্রুপে আমাদের কোয়ার্টার 4 এর গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করে আমাকে ট্যাগ করে দিবেন। ঠিক আছে? সো ট্যাগ করে দিলে ইনশাল্লাহ আমি দেখে নিব এবং একটা ফিডব্যাক বা রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিছিলি, রিপ্লাই দেয় নাই, খারাপ। ছুটি কাটাচ্ছিলাম। আচ্ছা, দেখবো আমি। আমি আজকে একটু সময় করে মেসেঞ্জারটা লেড়ে চেড়ে দেখবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আছি ভালো। ওকে, চলেন। রেকর্ডেড ক্লাস দেখতে প্রবলেম হওয়ার কথা না। রেকর্ডেড ক্লাস আশা করি সবাই দেখতে পাচ্ছে। আমি রিসেন্টলি অবশ্যই ঈদের মধ্যে ট্রাই করে দেখি নাই। ঠিক আছে, মেধা, হ্যাপি বার্থডে, কংগ্রাচুলেশন। তোমার জন্মদিন সুন্দর হোক। সামনে আগায় যাও ভালোভাবে। কালকে থেকে এক্সাম শুরু। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সুস্মিতা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। খাদিজা। ওকে, চলেন আমরা শুরু করি। আমরা শুরুতেই একটা গ্যাঞ্জাম লাগাই দিব। ঠিক আছে? শুরুতে আজকে প্রচুর গ্যাঞ্জাম লাগানো হবে। সো শুরুতেই গ্যাঞ্জাম লাগানোর জন্য আমি ২ টা কোয়েশ্চেন, এই ২ টা কোয়েশ্চেন অবশ্য আমি গ্রুপেও পোস্ট করছিলাম। আমি জানি না তোমাদের কয়জনের চোখে পড়ছে বা চোখে পড়লেও তোমরা আসলে আ কোয়েশ্চেনটা নিয়ে একটু নেড়েচেড়ে দেখছো কিনা। সো কোয়েশ্চেন ২ টা একটু পড়েন। কোয়েশ্চেন ২ টা এখন সব আলাপ শেষ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার। ছুটি। এমনি বললাম। কোয়েশ্চেন ২ টা মনোযোগ দিয়ে পড়েন এবং মনোযোগ দিয়ে পড়েন। চিন্তা করেন যে এই ২ টা ম্যাথের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? ২ টাই কি একই সূত্র দিয়ে আমরা সলভ করব কিনা, বা ২ টার মধ্যে স্ট্রাকচারাল গঠনগত কোনো পার্থক্য আছে কিনা? একটু চিন্তা করেন। একটু চিন্তা করেন। কোয়েশ্চেনটা পড়েন। হ্যাঁ, মাহবুব, খুব ভালো করছিস। এসে পড়ছিস, এখন ক্লাসে মনোযোগ দে। সো খেয়াল করেন, আপনাকে ১ম কোয়েশ্চেনটায় কি বলা হইছে? আপনাকে ১ম কোয়েশ্চেনটায় বলা হইছে কোনো পদার্থের দৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক, দ্যাট মিন্স আপনাকে ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে সামথিং, এবং পয়সনের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ একটা সিগমার ভ্যালু আপনাকে দিয়ে দিছে। আপনাকে বের করতে বলছে হচ্ছে আয়তন গুণাঙ্ক কত, অর্থাৎ বাল্ক মডিউলাসটা কত, এইটা হচ্ছে আপনাকে বের করতে বলছে। এইটা হচ্ছে প্রথম অঙ্কের কাহিনী। আচ্ছা,
আর এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা বেসিক্যালি আমি কোনো একটা লাইভ ক্লাসে এইটাকে হচ্ছে স্পেশাল প্রবলেম লিখে হোমওয়ার্ক দিছিলাম, কেউ কেউ সলভ করছেন। সো সেইটা নিয়েই কথাবার্তা বলবো, সবার সলভের অ্যান্সার মিলে নাই। সো আই নেভার রিসিভড মাই পেমেন্ট। আচ্ছা, ওকে, ফাইন। তো ইংলিশ ট্রান্সলেশন করতেছে। সো পরের অঙ্কটার কোশ্চেনটা একটু খেয়াল করেন। পরের অঙ্কটার কোশ্চেনে আপনাকে বলা হয়েছে কোন একটা ঘনক দেওয়া আছে, তার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এইখানেও খেয়াল করো একটা ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে। ঘনকের নিচে এত কেজি ভর ঝুলানো হয়েছে। সো বেসিক্যালি এখানে আমরা এক্সট্রা করে এল এর মান জানি, এখানে আমরা এফ এর মান জানি। যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে এবং 5 কেজি ভর দেওয়া আছে, সো এফ ইকুয়ালস টু এম জি। সো ওখান থেকে আমরা মানটা বাইর করতে পারবো। সো পয়সনের অনুপাতের মান দিয়ে দেওয়া আছে, সিগমার মান দিয়ে দেওয়া আছে। আপনাকে বলছে আয়তন গুণাঙ্ক কত হবে, আপনাকে বাইর করতে বলছে হচ্ছে বাল্ক মডিউলাস কত। ঠিক আছে, আচ্ছা। সো একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। ওটাকে থামাও, ওটাকে চুপ করে বসিয়ে রাখো। ঠিক আছে, হ্যাঁ একদম। আচ্ছা, এখন মনোযোগ দেন। এই দুইটা অঙ্কে আপনার কাছে পার্থক্য মনে হইতে পারে কোন জায়গায়? আপনার কাছে পার্থক্য মনে হইতে পারে যে ভাই এখানে তো আমার একটা দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে বা একটা ফোর্সের কথা বলা আছে, মানে ভর দিয়ে দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা এমজি করে ফোর্সের মান বাইর করতে পারবো। সো এইটাকে একটা বেসিক পার্থক্য হিসেবে আমার শুরুতেই চোখে পড়তেছে। কিন্তু আমার কথা হচ্ছে এইটাকে পার্থক্য হিসেবে আপনি ধরবেন না। আপনি কোনটাকে পার্থক্য হিসেবে ধরবেন? সবাই একটু খেয়াল করেন। আমাকে শুরুতে এই অঙ্কের কোশ্চেনের শুরুতে বলছে কোন পদার্থের, যে কোনো একটা র্যান্ডম পদার্থের কথা বলা হয়েছে। এটা সিলিন্ডার হইতে পারে, এইটা আয়তাকার, বর্গাকার, ঘনাকার, যে কোনো শেপ হইতে পারে। আপনাকে শেপটা ক্লিয়ার করে না, এটা একটা আননোন শেপের অবজেক্ট। যে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা হয়েছে, যে কোনো একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু পরেরটাই খেয়াল করেন, ঘনকের কথা বলা হয়েছে। স্পেসিফিকলি আপনাকে হচ্ছে একটা দৈর্ঘ্য, আকার, আকৃতি, শেপ, এইটার কথা আপনাকে বলে দেওয়া হয়েছে, শেপের কথা বলে দেওয়া হয়েছে। সো অঙ্ক দুইটার মধ্যে আমরা আজকে এই ফরম্যাটের দুইটা ম্যাথ সলভ করব। এই ধরনের ম্যাথগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বাট অ্যাডমিশন টেস্টের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই প্যাটার্নের দুইটা ম্যাথ সলভ করব। সো খেয়াল করেন, র্যান্ডম কোনো একটা পদার্থের জন্য আপনাকে ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, পয়সনের অনুপাত বের করতে বলছে, বা ক্রিন্তন গুণাঙ্ক দেওয়া আছে, আপনাকে ইয়ং গুণাঙ্ক বের করতে বলছে। সো এই টাইপের ম্যাথ গুলা আমরা যেটা করতে পারবো, আমাদের দুইটা বেসিক সূত্র আছে। বেসিক না, এগুলো বেসিক্যালি মুখস্থ সূত্র আমরা বসাইছি। y ইকুয়ালস টু 3b ইন্টু 1 মাইনাস 2 সিগমা এবং y ইকুয়ালস টু 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। এই সূত্রগুলো দিয়ে আমরা সরাসরি করে দিতে পারবো, কারণ এখানে কোনো শেপ, ডাইমেনশন, কোনো কিছুর কথা স্পেসিফিকলি বলে দেওয়া নাই। কিন্তু কাহিনীটা হচ্ছে, যখন তোমাকে এইরকম একটা শেপের কথা বলে দিছে, তুমি একটা স্পেসিফিকলি শেপ জানো, ঘনক, সো তার আয়তন কত হবে সেটা তুমি বলতে পারো, লাগলে তার ক্ষেত্রফল তুমি বাইর করতে পারো, তলের ক্ষেত্রফল, এরকম অনেক জিনিসপত্র তুমি বাইর করতে পারো। সো এই অঙ্কটা তুমি যদি সরাসরি চিন্তা করো যে আরে ভাই আমার তো ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, আমার তো সিগমার মান দেওয়া আছে, তাহলে আমার বাল্ক মডিউলাস বাইর করতে বলছে, তাইলে আমি বসায় দেই যে y ইকুয়ালস টু 3b ইন্টু 1 মাইনাস 2 সিগমা। সো এইটা দিয়ে সরাসরি যদি তুমি করে ফেলো, সো এই অঙ্কটার ক্ষেত্রে বেসিক্যালি ভুল হবে। কেন ভুল হবে এইটা আরেকটু এক্সপ্লেইন করে দেই, এক লাইন, খুব বেশি না। যখন ভার্সিটিতে উঠবা, একটু হায়ার লেভেলের পড়াশোনা করলে তোমরা দেখবা এই যে সূত্র দুইটা দেখতে পাচ্ছ, এই সূত্রগুলা একদম অ্যাকুরেট 100 কারেক্ট সূত্র না। বেসিক্যালি এগুলোর মধ্যে অনেক অ্যাপ্রক্সিমেশন, অনেক ধরে নেওয়া, ছোট মানগুলা বাদ দিয়ে দেওয়া, এরকম ছোট ছোট অনেকগুলা কাহিনী এখানে ঘটছে এই সূত্রগুলার ক্ষেত্রে। সো এগুলা অ্যাবসলিউট ফর্মুলা না, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট কিছু সূত্র তোমাকে বলে দেওয়া হয়েছে, যেটা ছোটখাটো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে।
কিন্তু এই ধরনের কোনো ম্যাথ যেখানে তোমাকে ঘনক বলে দিছে বা সিলিন্ডার বলে দিছে বা আয়তাকার ঘনক বলে দিছে, শেপ ডাইমেনশন বলে দেওয়া হয়েছে এবং প্রযুক্ত বলের মান, দৈর্ঘ্যের মান, অনেক ডেটা টেটা দেওয়া আছে, বাট শেপটা এখানে ইম্পর্টেন্ট। সো শেপ যেখানে বলে দেওয়া থাকবে, মেনশন করা থাকবে, সেটা তুমি সরাসরি এই সূত্রগুলা বসায় দিয়ে করতে পারবা না। তো এরকম ম্যাথ আসলে, যেই ম্যাথগুলা আমরা আমাদের বইতে বেশি দেখে থাকি, এমসিকিউতেও আসে, সো এই ম্যাথগুলো আমরা সরাসরি এই সূত্র চালাই দিয়ে করে দিতে পারবো, বাট নট ইন দিস কেসেস। সো এই টাইপের একটা ম্যাথ আমরা আসলে কিভাবে সলভ করতে পারি, সো আসেন আমরা একটু দেখি। ওই অঙ্কটাই হুবহু, এই অঙ্কটাই আমাদের পরের পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে। সো চলেন আমরা কোশ্চেনটা যদি আগের বার আমরা পড়ে থাকি, এবার আমরা একটু প্রবলেমটা সলভ করতে চলে যাব। সো এখান থেকে অনেক কিছু তোমাকে দিয়ে দেওয়া আছে। সাপোজ তুমি এখানে বলতে পারো যে আমার এল এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, চাইলে ক্যাপিটাল এল লিখতে পারি। ক্যাপিটাল এল এর ভ্যালু 6 সেন্টিমিটার। সো 6 × 10⁻² মিটার। পরে গিয়ে দেখবো এই জিনিসগুলো আসলে খুব বেশি কাজে লাগে না। আচ্ছা, ইয়ং গুণাঙ্কের মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, ঘনক বলে দেওয়া আছে 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাইছি। সো এফ এর ভ্যালু আমি বলতে পারি হচ্ছে 5 × 9.8 নিউটন। গুণ করে 49 লিখলেও চলবে, না লিখলেও সমস্যা নাই। আমার পয়সনের অনুপাত দিয়ে দেওয়া আছে। সিগমার ভ্যালু কত বলা আছে? সিগমার ভ্যালু বলা আছে হচ্ছে 0.4। আমরা এখান থেকে কি চাই? আমরা এখান থেকে হচ্ছে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডিউলাসের ভ্যালুটা কত, আমরা সেইটা বাইর করতে চাই। আমরা কি চাই? আমরা চাই এখান থেকে বাল্ক মডিউলাস, আয়তন গুণাঙ্কটা কত, সেইটা বাইর করতে। ঠিক আছে, জাস্ট ডেটাগুলো আমি এক নজরে চোখের সামনে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আসেন, আমাদেরকে বাইর করতে বলছে কি? আমাদেরকে তো বাইর করতে বলছে হচ্ছে আয়তন গুণাঙ্ক। আমাদেরকে কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে হচ্ছে আয়তন গুণাঙ্ক। সো আয়তন গুণাঙ্কটা কি আসবে? আয়তন গুণাঙ্কটা কি আসবে? আয়তন গুণাঙ্ক বাল্ক মডিউলাস সমান সমান আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই আয়তনের পরিবর্তন। সো আয়তন রিলেটেড কোনো ডেটা এখনো আমরা জানি না, বাট জেনে নিব এক লাইন পরেই। সো এটাকে নিচেরটাকে আমি লিখলাম হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ভি। সো এইরকম একটা শেপ আমার আসবে, আয়তন গুণাঙ্ক বি সমান এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ডিভি বাই ভি। আচ্ছা, সো যেহেতু আয়তন নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে এবং আমি শুরুতেই যেটা বলছি, আমার এখানে সবচাইতে বড় হাইলাইট হচ্ছে ঘনক। আমার ঘনকের শেপের কথা বলে দেওয়া আছে। সো আসেন এবার আমরা একটু শুরু করি। যেহেতু আমাদের আয়তন নিয়ে কাজকর্ম, সুতরাং ঘনকের আয়তন, ঘনকের আয়তন, সো ভি সমান আমি কি লিখতে পারবো? ভি সমান আমি লিখতে পারবো হচ্ছে এল কিউব। কারণ একটা বাহুর দৈর্ঘ্য কত? একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে ঘনকের দৈর্ঘ্য, সরি, ঘনকের আয়তন কি হবে? ঘনকের আয়তন হবে ভি সমান সমান এল কিউব। আচ্ছা, আমি এটাকে ডিফারেন্সিয়েশন করতে চাই। কেন ডিফারেন্সিয়েশন করতে চাই? কারণ আমি আসলে বের করতে চাই ঘনকের দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য বিকৃতির মান কত। এটাকে স্মল ভি বাই ক্যাপিটাল ভি লিখলেও কোনো ক্ষতি নাই। এইটাকে স্মল ভি বাই ক্যাপিটাল ভি লিখলেও কোনো ক্ষতি নাই, বাট আমি ডিভি দিয়ে লিখছি আর কি। ডিভি মানে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা। সো এইখান থেকে খেয়াল করো, আমি এটাকে এল এর সাপেক্ষে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, তাইলে ডি ডিএল অফ ভি সমান সমান হচ্ছে, আচ্ছা, সমান সমান হচ্ছে ডি ডিএল অফ এল কিউব। ওকে, বা এইখান থেকে আমি লিখতে পারি হচ্ছে ডিভি ডিএল ইজ ইকুয়ালস টু, এইখানে কি আসবে? এইখানে আসবে হচ্ছে 3l² ইন্টু ডিএল। আশা করি বুঝতে পারতেছি। সরি, ডিএল তো এখানে নাই, ডিএল এখনো আসবে না, ডিএলটা এই পাশ থেকে ওই পাশে যাবে। সো ডিভিডিএল সমান কি? ডিভিডিএল সমান হচ্ছে 3l²। আচ্ছা, এই যে ডিএলটা আছে, এই ডিএলটাকে এই পাশে পাঠায় দেই। তাহলে ডিএলটাকে যদি এই পাশে পাঠায় দেই, তাহলে ডিভি সমান সমান কি আসবে? ডিভি সমান সমান আসবে 3l² ইন্টু ডিএল। আচ্ছা, সো আমাদের কি দরকার? আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে এই জিনিসটা, ডিভি বাই ভি।
এই ডিভি বাই ভি আয়তন বিকৃতি, এই আয়তন বিকৃতিটা আমরা ফাইন্ড আউট করতে চাই। সো এই আয়তন বিকৃতি ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ভলিউম দিয়ে ভাগ করে দিব। আয়তন দিয়ে আমরা কি করব, আয়তন দিয়ে আমরা ভাগ করে দিব। সো আয়তন দিয়ে যদি ভাগ করি তাইলে আমি লিখতে পারবো ডিভি বাই ভি সমান সমান হচ্ছে 3l স্কোয়ার বাই ভি ইন্টু ডিএল। এখন আয়তন সমান কি জানি, আয়তন সমান জানি ভি সমান সমান হচ্ছে এল কিউব। তাইলে এইখান থেকে এই ভিটা ভি থাকুক, কোনো সমস্যা নাই। তাইলে ডিভি বাই ভি সমান সমান হচ্ছে 3l স্কোয়ার, 3l স্কোয়ার থাকলো। এই যে ভিটা আছে, এই ভিটা দেখতে পাচ্ছি 3l স্কোয়ার বাই ভি, এই ভি এর জায়গায় বসায় দাও এল কিউব। তাইলে এই ভি এর জায়গায় যদি এল কিউব বসাই তাইলে এল কিউব ডিএল। আশা করি বুঝতে পারছি। সো এইখান থেকে খেয়াল করেন আমরা কি করতে পারবো, ডিভি বাই ভি, বা এইখান থেকে লিখি বা ডিভি বাই ভি সমান সমান কি, ডিভি বাই ভি সমান সমান হচ্ছে উপরে আছে এল স্কোয়ার, নিচে আছে কি এল কিউব। উপরে এল স্কোয়ার নিচে এল কিউব, তাইলে কাটাকাটি গেলে নিচে শুধু এল থাকবে। তাইলে 3 ইন্টু ডিএল বাই এল, 3 ইন্টু ডিএল বাই এল। বুঝতে পারছি? তাইলে এইখান থেকে আমরা কি পাই গেলাম, এইখান থেকে আমরা হচ্ছে ডিভি বাই ভি এর মান পাই নাই, ডিভি বাই ভি এর বেসিক্যালি আমরা একটা সমীকরণ পাইছি। এটা থেকে মান বের করার দরকার নাই, এইটা থেকে মান বের করার দরকার নাই, আমরা মান বের করা ছাড়াও কাজটা করতে পারবো। ঠিক আছে, সেকেন্ড লাইনে ক্যাপিটাল, ও মানে উপরের লাইনে, ও হ্যাঁ সবই তো ক্যাপিটাল এল লিখছি, উপরেরটায় খালি হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল এল, সমস্যা নাই। মানে ডিএল মানে দৈর্ঘ্যের পরিবর্তন আর কি বাবু, ডিএল বাই এল। ঠিক আছে, ডিভি বাই ভি সমান 3 ইন্টু ডিএল বাই এল, আর বাকি সব এইটাও ডিভি বাই ডিএল, ক্যাপিটাল এল লিখো। যেহেতু ডিএল লিখতেছি তার মানে পরিবর্তন, আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এইখান থেকে দেখেন আমরা আরেকটা কাজ করি। আমাদেরকে তো ইয়ং গুণাঙ্কের মান দিয়ে দেওয়া আছে, আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে ইয়ং গুণাঙ্কের মান দিয়ে দেওয়া আছে। সো যেহেতু ইয়ং গুণাঙ্কের মান আমরা জানি, তাই আমরা লিখি আবার ইয়ং গুণাঙ্ক y সমান সমান কি, y সমান সমান হচ্ছে f ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই স্মল এল, স্মল এল তো লিখবো না, আমরা লিখবো হচ্ছে ডিএল ডিভাইডেড বাই ডিএল ডিভাইডেড বাই এল। ইয়ং গুণাঙ্ক সমান কি, ইয়ং গুণাঙ্ক সমান হচ্ছে এফ বাই এ ডিএল বাই এল। তাহলে বা এইখান থেকে ডিএল বাই এল এইটা সমান সমান লেখা যাবে এফ ডিভাইডেড বাই এ ওয়াই। তাইলে ডিএল বাই এল দৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, দ্যাট মিনস দৈর্ঘ্য বিকৃতির জন্য আমরা একটা চেহারা বের করে আনছি। সেই চেহারাটা কি দাঁড়াচ্ছে, সেই চেহারাটা দাঁড়াচ্ছে হচ্ছে এফ ডিভাইডেড বাই এ ওয়াই। তাহলে এইখানকার যেই ডিএল বাই এলটা আছে, এইখানকার যেই ডিএল বাই এলটা আছে, এই ডিএল বাই এলটাকে আমরা এফ ডিভাইডেড বাই এ ওয়াই দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। ডিএল বাই এলটাকে আমরা এফ ডিভাইডেড বাই এ ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারবো। বেসিক্যালি এখানে ডিএল দিয়ে বুঝাচ্ছি দৈর্ঘ্যের পরিবর্তন, যেহেতু ডিফারেন্সিয়েশন করছি সো এই জন্য ওই ডিফারেন্সিয়াল ফরম্যাটে লিখছি। ডিএল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। ডিএল মানে দৈর্ঘ্যের পরিবর্তন, ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, বেসিক্যালি আমরা ডিফারেন্সিয়েশন করছি কারণ আমরা আয়তনের পরিবর্তনের একটা মান বের করতে চাইছি, বা আয়তনের পরিবর্তন রিলেটেড একটা রাশিমালা বের করতে চাইছি। কারণ আমরা আয়তনের পরিবর্তন জানি না, বা আয়তন বিকৃতির মান জানি না, কিন্তু আমাদেরকে বের করতে বলছে বেসিক্যালি আয়তন গুণাঙ্ক। সো যেহেতু আয়তন গুণাঙ্ক বের করতে বলছে, আয়তন বিকৃতির মান জানি না, সো এই জন্য আয়তন বিকৃতির একটা রাশিমালা বের করছি, এবং পরবর্তীতে এখানে যেই ডিএল বাই এলটা ছিল সেইটাকে রিপ্লেস করে দিছি এইটা দিয়ে, মানে চাইলে রিপ্লেস করতে পারবো। তাহলে এখন আসো আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে এইটা আয়তন গুণাঙ্ক।
আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্ক বাল্ক মডিউলাস সমান কি লিখতে পারবো? বাল্ক মডিউলাস সমান লিখতে পারবো এফ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই ডিভি বাই ভি ডিভাইডেড বাই ডিভি বাই ভি ডিভি বাই ভি সমান সমান, এখন আসো, এই যে ডিভি বাই ভি আছে এটা সমান কি 3dl বাই এল। তাহলে এইখান থেকে এফ ডিভাইডেড বাই এ ডিভি বাই ভি, এই ডিভি বাই ভি কে কি লেখা যায়? ডিভি বাই ভি কে লেখা যায় 3 ইন্টু ডিএল বাই এল। ডিভি বাই ভি কে কি লিখছি? 3 ইন্টু ডিএল বাই এল। আচ্ছা, এই যে ডিএল বাই এলটা আছে, আবার এই যে ডিএল বাই এলটা আছে সেটাকে কি এই মানটা দিয়ে রিপ্লেস করা যায়? সেটাকে এই মানটা দিয়ে রিপ্লেস করা যায়, চলেন রিপ্লেস করে দেই। তাহলে এইখান থেকে লিখতে পারবো বা বাল্ক মডিউলাস বি সমান সমান হচ্ছে তাহলে এফ ডিভাইডেড বাই 3 এ, এটাকে নিচে নিয়ে আসছি, ইন্টু ডিএল বাই এল। সো ডিএল বাই এল সমান কি এফ ডিভাইডেড বাই এ ওয়াই। তাহলে ডিএল বাই এলটা তো ভগ্নাংশের নিচে আছে, ভাগ আকারে আছে। সো ভাগ আকারে যদি থাকে তাহলে এফটা চলে যাবে নিচে আর এ ওয়াইটা চলে যাবে উপরে। তাহলে এফটা চলে যাবে নিচে, এ ওয়াইটা চলে যাবে উপরে। তো এইবার খেয়াল করো অনেক কিছুই আসলে কাটাকাটির খেলায় চলে যাবে। এফ আর এফ কাটা চলে যাবে, এ আর এ কাটা চলে যাবে, থাকবে কি ওয়াই বাই 3। বা এইখান থেকে লিখতে পারবো বাল্ক মডিউলাস সমান হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই 3। ওয়াই এর ভ্যালু বসায় দেন 2 ইন্টু 10⁻11, তার মানে 20 ডিভাইডেড বাই 3, তার মানে 6.66, যদি খুব বেশি ভুল না করি 6.66 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। ইয়ং গুণাঙ্কের মান কোয়েশ্চেনে দেওয়া আছে, এইটা বসায় দিছি। বলেন বুঝতে পারছেন কিনা? 6.67। ওকে ফাইন, শিওর শিওর, হ্যাঁ অবশ্যই 6.67, 6.67 10⁻10। বুঝতে পারছেন? একবার দেখে নেন, একবার দেখে নেন পুরো অঙ্কটা। আলহামদুলিল্লাহ, পরের অঙ্কটা করলে আরো মজা পাবেন ইনশাল্লাহ, পরেরটা করলে আরো মজা লাগবে। ওকে ফাইন। তো আমি আরেকবার প্রথম পৃষ্ঠাটা দেখে আসি। র্যান্ডম যে কোনো একটা পদার্থের এক বা একাধিক বিকৃতি দেওয়া আছে, পয়সনের অনুপাত দেওয়া আছে, আরেকটা ভ্যালু বের করতে বলছে র্যান্ডম, তুমি এই সূত্রগুলা বসাইতে পারবা। কিন্তু যখনই স্পেসিফিক করে দিবে সিলিন্ডার, ঘনক, আয়তাকার ঘনক, তখন সরাসরি এই সূত্র বসাইলে হবে না, কারণ এইটা একটা অ্যাপ্রক্সিমেটেড সূত্র। ঠিক আছে, এটা একটা মানে কাছাকাছি সূত্র, এটা একদম 100 কারেক্ট অ্যান্সার দেয় না। সো এটার জন্য আমরা কি করব, আমরা যেহেতু ঘনকের কথা বলছে, সো ওই জায়গা থেকে আমরা আয়তন পরিবর্তনের একটা রাশিমালা বের করে তারপর এই জায়গায় আসছি। ঠিক আছে, এনি শর্টকাট? নো, নো শর্টকাট, জীবনে শর্টকাট খুঁজেন না। ঠিক আছে, শেষে কষ্ট পাইছি কারণ প্রায় সবকিছুই কাটাকাটি গেল। আরে কাটাকাটি গেলে তো ভালো, তোর ক্যালকুলেটরও লাগলো না, এই অঙ্ক করার জন্য ক্যালকুলেটরও লাগলো না, মুখস্থ অ্যান্সার, মানে মুখে মুখে ক্যালকুলেশন করে অ্যান্সার বসায় দিতে পারবি। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, করছি, এটা একটা ভালো ম্যাথ ছিল। পরের অঙ্কটার কোয়েশ্চেনটা পড়ি, এইটাও বেশ ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, বেশ ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পুরাপুরি বলা যায় বুয়েট অ্যাডমিশন টেস্টে চলে আসার মতো একটা ম্যাথ। ঠিক আছে, বুয়েট অ্যাডমিশন টেস্টে আসার মতো একটা ম্যাথ। সাবাস মেহজাবিন, সিলিন্ডার হলে কি করব? গোলক, বাবু তুই আমাকে বল, গোলকের দৈর্ঘ্য বিকৃতি বলে কি কিছু আছে? মানে গোলকের ক্ষেত্রে তো বেসিক্যালি আমি চারপাশ থেকে সমবল যদি প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি, তাহলে আয়তন বিকৃতি ঘটাটা বেশি স্বাভাবিক। সো দৈর্ঘ্যের কথা যখনই বলবো তখন ইদার সিলিন্ডার হইতে হবে, অথবা আয়তাকার ঘনক হইতে হবে, অথবা যে কোনো একটা ঘনক হইতে হবে, মানে যার দৈর্ঘ্য প্রস্থ বা ব্যাস ব্যাসার্ধ দৈর্ঘ্য এইরকম ডায়ামিটার থাকে, মানে এইরকম ডাইমেনশন যখন থাকে তখন আমরা দৈর্ঘ্য বিকৃতির কথা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা সো কোয়েশ্চেনটা পড়ি, কি বলছে? বাহ্যিক বল প্রয়োগের কারণে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, বলে দিছে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এখানে এখানে জফলাটা হবে না বোধহয়।
স্লিপ অফ পেন হয়ে গেছে বোধহয়। আচ্ছা, বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য 0.02% বৃদ্ধি পায়, তারের উপাদানের পয়সনের অনুপাত দিয়ে দেওয়া আছে 0.4, আয়তনের শতকরা পরিবর্তন নির্ণয় করতে বলছে। আচ্ছা, তার মানে ঘটনাটা আসলে কি হয়েছে? ঘটনাটা হয়েছে এই রকম, মনে করি কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে কোনো একটা সিলিন্ড্রিক্যাল শেপের তার ঝুলানো ছিল। তার বেসিক্যালি সবসময় আমরা চিন্তা করব তার আসলে একটা সিলিন্ড্রিক্যাল শেপেরই জিনিস, যদিও এখানে বলে দিছে যে বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, সবসময় এটা নাও বলতে পারে। যদি আমাকে সিলিন্ডার বা তারের ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে তখনই বুঝবো যে এটা হচ্ছে বৃত্তাকার কোনো একটা তারের কথা বলা হয়েছে। মেহজাবিন, এই যে আমরা দেখতেছি যে বৃত্তাকার হইলে কি ঘটবে আমরা সেটা দেখতেছি। তো এই ছিল সেই তারটা। তো আমি এটারে একটু বড় করে নেই, লাগবে এটা আমাদের। সো মনে করি এটা হচ্ছে তারের আদি অবস্থা, এটা হচ্ছে এই তারের আদি অবস্থা। সো এই তারের উপর আমি কি করছি, এই তারের উপর আমি একটা এক্সটার্নাল ফোর্স চাপাইছি। সো এই এক্সটার্নাল ফোর্স চাপানোর কারণে তারটা কি হয়েছে, এক্সটার্নাল ফোর্স চাপানোর কারণে তারটা হচ্ছে কিছু দূর লম্বা হয়েছে। বাহ্যিক বল প্রয়োগের কারণে, বাহ্যিক বল প্রয়োগ করছি, তারটা হচ্ছে কিছু দূর লম্বা হয়েছে। এই হচ্ছে তারের বর্তমান অবস্থা, এই হচ্ছে তারের বর্তমান অবস্থা। ঠিক আছে। আচ্ছা, তারের দৈর্ঘ্য 0.02% বৃদ্ধি পাইছে। এই তারের একটা দৈর্ঘ্য বৃদ্ধির ডেটা তোমাকে দিয়ে দেওয়া আছে। সো দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে, দ্যাট মিনস এটাকেও আমি ডিএল লিখবো। ডিএল সমান সমান কত? ডিএল সমান সমান হচ্ছে 0.02% অফ এল, বা চাইলে এইটাকে লিখতে পারি হচ্ছে ডিএল ডিভাইডেড বাই এল সমান হচ্ছে 0.02%, বা এটাকে 0.02 ডিভাইডেড বাই 100 আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে কি দিয়ে দেওয়া আছে? এরপরে দিয়ে দেওয়া আছে হচ্ছে পয়সনের অনুপাতের মান, সিগমার ভ্যালু দিয়ে দেওয়া আছে কত? সিগমার ভ্যালু দিয়ে দেওয়া আছে হচ্ছে 0.4। সো এইখান থেকে আমরা আয়তনের শতকরা পরিবর্তন বের করতে চাই। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে আয়তনের শতকরা পরিবর্তন বের করতে চাই। দ্যাট মিনস এই যে এই রকম একটা ডেটা আমরা পাইছি দৈর্ঘ্যের জন্য, যে ডিএল বাই এল সমান হচ্ছে 0.02%, ডিএল বাই এল সমান হচ্ছে 0.02%। তো সিমিলার আমরা হচ্ছে ডিভি বাই ভি সমান কত, এরকম একটা ডেটা বাইর করতে চাই। ডিভি বাই ভি এর ভ্যালুটা কত, এইটা আমরা বের করতে চাই। সো চলেন আমরা কিভাবে বের করব। সো এখন যখনই আপনাকে বলে দিছে, কি বলে দিছে, বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তার। সো বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তার, এই কথাটা যখন বলে দিছে তার মানে আপনি বুঝতেছেন এইটা একটা সিলিন্ডার আকৃতির তার। সো সিলিন্ডার আকৃতির তারের জন্য আসেন আমরা আমাদের সলভের দিকে যাই। সিলিন্ডার আকৃতির তারের আয়তনটা কি হবে? সিলিন্ডার আকৃতির তারের আয়তন ভি সমান সমান হবে, আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এল। এখানে দুইটাই চলক, যখনই তুমি বাহ্যিকভাবে বল প্রয়োগ করছো, বাহ্যিকভাবে বল প্রয়োগ করছো বাবু, আমরা ডিফারেন্সিয়েশন করতেছি বলে আমরা ডিএল লিখছি, ডিএল লিখো সেফ, নাইলে ডিফারেন্সিয়াল অপারেটর নিয়ে আবার গ্যাঞ্জামে পড়বা। সো যখনই তুমি এই তারকে একটা বল প্রয়োগ করছো, বাহ্যিক বল প্রয়োগ করছো, তার দৈর্ঘ্য যেভাবে পরিবর্তন হয়েছে তার ব্যাস বা ব্যাসার্ধটাও একইভাবে পরিবর্তন হয়েছে। তাহলে এই ইকুয়েশন থেকে খেয়াল করো, এই ইকুয়েশনে আরটাও একটা পরিবর্তনশীল রাশি বা চলক, এলটাও একটা পরিবর্তনশীল রাশি বা চলক, আরও এখানে পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্য এখানে পরিবর্তন হচ্ছে। সো দুইটাই যদি পরিবর্তন হয়, সো দুইটাই পরিবর্তনশীল রাশি, সো আমি কার সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব? আমি কি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, না আমি এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? এটা তো একটা ভেজাল হয়ে যায়। সো এই জায়গায় আমরা যেটা করব, আমরা একটা নতুন চলক চিন্তা করব। এইটা র্যান্ডম যে কোনো চলক হইতে পারে, বাট আপাতত তোমার র্যান্ডম যে কোনো চলক চিন্তা করার দরকার নাই। তুমি চিন্তা করো চলকটা হচ্ছে সময়, সময়ের সাথে সাথে দৈর্ঘ্য এবং
ব্যাসার্ধ পরিবর্তন হচ্ছে, কারণ যেহেতু পরিবর্তনশীল বল, সো এক্সটার্নাল ফোর্স যখন দিছি, সো প্রতি মুহূর্তে বলের মান পরিবর্তন হচ্ছে, সো দৈর্ঘ্যের বৃদ্ধি পরিবর্তন হচ্ছে, ব্যাসার্ধেরও পরিবর্তন হচ্ছে। সো আমি এই আয়তনটাকে কি করব, আমি এই আয়তনটাকে টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে এটাকে কি করলাম, সময়ের সাপেক্ষে এইটাকে আমি হচ্ছে ব্যবকলন করলাম। এইটা টি না লিখে তুমি অন্য যে কোনো চলক লিখলেও চলে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা টি লিখছি আর কি, যাতে আমাদের কোনো গ্যাঞ্জাম না লাগে। তাইলে এইখান থেকে আসো ডি ডিটি অফ ভি সমান সমান হচ্ছে, এবারে দেখো পাই আর স্কোয়ার এল, তাহলে পাইটা তো কনস্ট্যান্ট, সো পাইটা কনস্ট্যান্ট হইলে আপনারা ডিফারেন্সিয়েশন নিশ্চয়ই পড়ে ফেলছেন, আপনারা নিশ্চয়ই ডি ডিটি অফ ইউভি এর সূত্র জানেন। ডি ডিটি অফ ইউভি, ডি ডিটি অফ ইউভি সমান কি, ভি ডি ডিটি অফ ইউ প্লাস ইউ ডি ডিটি অফ ভি। জানা আছে না? জানা আছে তো, ভেরি গুড। তাহলে এইখান থেকে আমরা লিখে ফেলি হচ্ছে পাই ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে দেই ডি ডিটি অফ, আচ্ছা ডি ডিটি শুরুতে লিখলাম কেন, আমি লিখি হচ্ছে একবারে লিখতেছি, তাইলে আর স্কোয়ার ইন্টু ডি ডিটি অফ এল প্লাস এল ডি ডিটি অফ আর স্কোয়ার। আশা করি ঠিকঠাক লিখছি, বুঝতে সমস্যা হয় নাই। ওকে, তাহলে এইখান থেকে বা ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই, এরপরে থাকবে কি আর স্কোয়ার ডিএল ডিটি, তাহলে থার্ড ব্র্যাকেটে রাখি আর স্কোয়ার ডিএল ডিটি প্লাস এইখানে আসবে হচ্ছে টু আর এল, সো এইটা করলে আসবে টু আর এল ডি আর ডিটি। খুব ভালো কথা, বা এইখান থেকে আমরা লিখতে পারি ডিভি ডিটি ইজ ইকুয়ালস টু, পাই দিয়ে ভিতরে গুণ করে দেই, তাহলে পাই আর স্কোয়ার ডিএল ডিটি প্লাস টু পাই আর এল, টু পাই আর এল ডি আর ডিটি। এদূর বুঝি? তো এখন দেখো প্রত্যেকটা টার্মের নিচেই ডিটি আছে, ডিভি এর নিচেও ডিটি আছে, এটার নিচেও ডিটি আছে, ওইটার নিচেও ডিটি আছে, সো সবগুলার নিচে যেহেতু ডিটি আছে, সবগুলার নিচে যেহেতু ডিটি আছে, সো আমরা ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দেই, সো ডিটি দিয়ে মাল্টিপ্লাই যদি করে দেই, তাহলে এইখান থেকে আসে হচ্ছে বা ডিভি সমান সমান কি, ডিভি সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার ডিএল প্লাস এইখানে কি আসবে, এইখানে আসবে হচ্ছে টু পাই আর এল ইন্টু ডি আর। এইরকম একটা রাশিমালা পর্যন্ত আমরা আসছি যে ডিভি সমান কি, ডিভি সমান হচ্ছে পাই আর স্কোয়ার ডিএল টু পাই আর এল ইন্টু ডি আর। আচ্ছা, এখন এইখান থেকেও আমাদের পুরাপুরি সমস্যা মিটে নাই। আমরা যেই প্রবলেমটায় পড়ছিলাম যে আমাদের দুইটাই পরিবর্তনশীল রাশি ছিল বা দুইটাই চলক ছিল, আমার আর এর ভ্যালুটাও পরিবর্তন হচ্ছে, যতই বল প্রয়োগ করতেছি সময়ের সাথে সাথে ব্যাসার্ধ কমে যাচ্ছে, দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, সো দুইটা চলকই পরিবর্তন হচ্ছে। এইখানেও খেয়াল করো, তোমার এখানে ডিএল, ডিএল মানে দৈর্ঘ্যের পরিবর্তন, সো ডিএল এর একটা টার্ম তোমার আছে, আবার এখানে ডিআর আছে, ডিআর মানে কি, ডিআর মানে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, সেইটারও একটা টার্ম তোমার আছে। এখন দুইটা টার্মই তোমার আছে, তোমার তো দুইটা টার্ম নিয়ে একসাথে ডিল করা কঠিন। তো আমরা কি করব, আমরা যেই কাজটা করব, খেয়াল করেন আগের অঙ্কে পয়সনের অনুপাত কাজে লাগে নাই বলে কারো কারো মন খারাপ হয়েছিল, যে কি লাভ হইলো, আমাকে পয়সনের অনুপাতটা দেওয়া আছে কিন্তু পয়সনের অনুপাতটা আমরা কাজে লাগাইতে পারলাম না। তো এইবার চলেন আমরা একটু পয়সনের অনুপাতটা কাজে লাগাইতে হবে এইবার, কারণ পয়সনের অনুপাত কাজে না লাগাইলে আমরা এইবার আসলে আগাইতে পারবো না। তো আমি অঙ্কটা শেষ করি, তারপর পুরোটা একবার রিক্যাপ করে দিব, গো থ্রু করে দিব। সো খেয়াল করো, তোমার তো ডিএল বাই এল এর ভ্যালু আমরা জানি, ডিএল বাই এল সমান কত আপনাকে বলে দিছে, দৈর্ঘ্য
0.02% বৃদ্ধি পায়। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা লিখতে পারি সিগমা সমান কি, সিগমা সমান হচ্ছে একটা মাইনাস তো থাকেই শুরুতে, তাহলে সিগমা সমান হচ্ছে dr বাই r ডিভাইডেড বাই হচ্ছে dl, আবার dl ছোট হাতের লিখে ফেলছি, dl ডিভাইডেড বাই l। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো আমরা dr বাই r টাকে যদি সাইড করি, বা এইখান থেকে dr বাই r সমান সমান হচ্ছে মাইনাস সিগমা ইন্টু dl বাই l। দেখো এই যে dl বাই l আছে, এইটার মান আমরা জানি, dl বাই l আছে, এটার মান আমরা জানি, এটা এখন আমরা বসাচ্ছি না, আমরা পরে বসাবো। dl বাই l এর মান আমরা জানি। আচ্ছা, তো আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে, খেয়াল করেন আমার এখানে আছে dl, এখানে আছে dr, আমার এই দুইটা ভিন্ন চলক আমার ভালো লাগতেছে না, আমি যে কোনো একটা পরিবর্তনশীল রাশিতে এদেরকে আনতে চাই। সো যেটা করব, এই ডিআরটাকে, আমার এখন যেটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট সেটা কি, সেইটা হচ্ছে এই যে ডিআরটা আছে, এই ডিআরটাকে আমি রিপ্লেস করে দিতে চাই, এই ডিআরটাকে আমি সরায় ফেলতে চাই। সো এই ডিআরটাকে আমরা কিভাবে রিপ্লেস করব, এই ডিআরটাকে রিপ্লেস করব হচ্ছে এই যে ডিআর দেখতে পাচ্ছ, বা এইখান থেকে dr সমান সমান লিখা যাবে মাইনাস সিগমা ইন্টু dl বাই l ইন্টু r। মান বসায়ও না, ওই 0.02% মানটা বসানোর জন্য অনেকেরই আঙুল চুলকাইতে পারে, বাট বসানোর দরকার নাই, ইজি হবে। তো এখান থেকে dr এর একটা ভ্যালু আমরা বাইর করছি। সো dr এর এই ভ্যালুটা বাইর করে আমাদের লাভ কি হয়েছে, এইটুক পর্যন্ত যদি তোমরা আমাকে ফলো করতে পারো। সো এবার এই ইকুয়েশনটাকে আমরা একটু ধরি, কোন ইকুয়েশনটাকে ধরতেছি আমরা হচ্ছে এই যে ইকুয়েশনটা পাইছিলাম, এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু ধরি এবং ধরে যদি পরের পেজে চলে আসি, ধরে যদি পরের পেজে চলে আসি, অর্থাৎ এইখানটায় যদি চলে আসি, তাহলে এইখান থেকে খেয়াল করেন, জাস্ট কিছু না, ইকুয়েশনটা জাস্ট কপি করে নিয়ে আসছি। সো এই জায়গায় কি করব, এই যে ডিআর আছে, এই ডিআর দিয়ে ডিআর কে রিপ্লেস করে দিব। সো ডিআর কে ডিআর দিয়ে রিপ্লেস করো, বা এইখান থেকে ডিভি সমান সমান আসে পাই আর স্কোয়ার ডিএল প্লাস প্লাসই দেই 2 পাই আর এল ইন্টু ডিআর কে রিপ্লেস করলে কি আসে, ডিআর কে রিপ্লেস করলে আসে মাইনাস। তো এখানে একটা মাইনাস থাকতেছে, মাইনাস মাইনাস সিগমা ইন্টু ডিএল বাই এল ইন্টু আর। দেখেন আমার লক্ষ্য উদ্দেশ্য সফল হয়েছে, আমার লক্ষ্য উদ্দেশ্য সফল হয়েছে, আমি ডিএল দুইটারেই ডিএল এ রূপান্তর করতে পারছি। ব্যাস, এখান থেকে এবার দেখেন কিছু জিনিস হালকা পাতলা কাটাকাটি যাবে। কি কি জিনিস হালকা পাতলা কাটাকাটি যাবে, এখানে এল আর এল কাটাকাটি যাবে। আচ্ছা, আর তো কাটাকাটি যাবে না, বেসিক্যালি এইটা একটা আর আছে, এটা একটা আর আছে, গুণ হয়ে যাবে আর স্কোয়ার। সো সিগমাটা চলে আসবে, ডিএল থেকে যাবে। ওকে, তাহলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে আমরা লিখতে পারবো ডিভি সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার ডি এল, মাইনাস আসবে, এই যে সিগমার আগে মাইনাস আছে, মাইনাসটা চলে আসলো, তাহলে মাইনাস 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে 2 পাই আর স্কোয়ার সিগমা ইন্টু ডিএল। এর দূর বুঝি, এর দূর বুঝি, আমাকে একটু জলদি জানাইতে হবে। এর দূর যদি আমরা বুঝি, তাহলে আরেকটা লাইন এখানেই লিখে ফেলার একটা চেষ্টা করব নাকি। সো এইখান থেকে এখান থেকে দেখেন অনেক কিছু কমন যাবে, আমি জাস্ট একটা কমন নিয়ে পরের পেজে চলে যাব। এখান থেকে জাস্ট আমি একটা ছোট্ট ভ্যালু যদি কমন নেই, কি কি কমন নিতে পারবো, কি কি কমন নিতে পারবো খেয়াল করো, পাই আর স্কোয়ার। আমি জাস্ট একবার একটু তোমাকে দেখায় দিচ্ছি কি কি কমন যাবে। পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কমন যাবে, ডিএল, ডিএল কমন যাবে। সো যা যা কিছু কমন যাবে, যা যা কিছু কমন যাবে সেইটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি, বা ডিভি সমান সমান কি লিখতে পারবো, ডিভি সমান লিখতে পারবো পাই আর স্কোয়ার ডিএল ইন্টু 1 - 2 সিগমা।
ডিভি সমান পাই আর স্কোয়ার ডিএল ইন্টু 1 - 2 সিগমা। পয়সন কাজে আসছে দেখে খুশি লাগতেছে, অঙ্ক বুঝলে খুশি হওয়া উচিত। পয়সন কাজে না লাগলেও যদি অঙ্ক মিলে তাহলে তো কোনো সমস্যা নাই। তাইলে এইখান থেকে খেয়াল করেন আমরা কি পাইছি, এইখান থেকে আমরা পাইছি ডিভি সমান পাই আর স্কোয়ার ডি এল ইন্টু 1 - 2 সিগমা। সো এইখান থেকে আমি একটু সামনে আগায় যাইতে চাই, এখান থেকে আমি যদি একটু সামনে আগাই তাহলে এই জায়গা দিয়ে খেয়াল করেন, এই ছিল আমার সমীকরণ। সো এই সমীকরণ পাইছি। এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য আলটিমেটলি কি ছিল? আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো মনে রাখতে হবে। আমরা চাই কি? আমরা চাই হচ্ছে আয়তনের শতকরা পরিবর্তন কত, ডিভি বাই ভি। আমরা আয়তনের শতকরা পরিবর্তন বের করতে চাই, আয়তন কত পার্সেন্ট বাড়ছে এইটা আমরা বাইর করতে চাই। সো ডিভি বাই ভি যদি আমরা করি, তার মানে ডিভি এর মান তুমি অলরেডি জানো, ভি ভি দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে না? তুমি তো ডিভি পর্যন্ত বের করে ফেলছো, ডিভি নিয়ে যা করার তুমি করে ফেলছো, ডিভি সমান এরকম একটা সমীকরণ তুমি পাইছো। সো এইটাকে এবার তুমি ভলিউম দিয়ে, আয়তন দিয়ে এইটারে তুমি ভাগ করে দাও। সো আয়তন দিয়ে যদি এটারে তুমি ভাগ করো তাইলে ডিভি বাই ভি সমান সমান উপরে কি থাকবে, উপরে থাকবে পাই আর স্কোয়ার ডিএল ইন্টু 1 - 2 সিগমা। এখন ভলিউম, আমি এই পাশে আর ভলিউম লিখলাম না, ভলিউম সমান কি, ভলিউম সমান পাই আর স্কোয়ার এল না? ভলিউম সমান কি, ভলিউম সমান হচ্ছে পাই আর স্কোয়ার এল। তাইলে বসায় দাও ভলিউম সমান পাই আর স্কোয়ার এল। দেখো জীবন সুন্দর, অঙ্ক শেষ। পাই আর স্কোয়ার কাটা, তাহলে এইখান থেকে খেয়াল করো, বা ডিভি বাই ভি সমান সমান হচ্ছে ডিএল বাই এল, ডিএল বাই এল ইন্টু 1 - 2 সিগমা। এইবার যা খুশি মনের মাধুরী মিশায় অ্যান্সার বসাও। তাইলে সিগমার ভ্যালু কত ছিল, সিগমার ভ্যালু ছিল 0.4। তাহলে এইখান থেকে ডিভি বাই ভি সমান হচ্ছে 0.02% ইন্টু 1 - 2 ইন্টু 0.4। ক্যালকুলেশন করলে যা আসবে সেইটাই হচ্ছে অ্যান্সার। বলেন বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা? এই হলো দেশের অবস্থা, হ্যাঁ এই হলো দেশের অবস্থা। অঙ্ক বুঝছেন কিনা বলেন? অ্যান্সার তো আমার মুখস্থ নাই বাবু, ক্যালকুলেশন করে অ্যান্সার যেটা আসবে সেইটাই। ক্লিয়ার সবাই? সেরা। রেশমি বলছে ইজি, হ্যাঁ সুহানা। এরকম ভাবে চিন্তা করতে পারতে হবে, এরকম ভাবে চিন্তা করতে পারতে হবে। আচ্ছা রিক্যাপ, ওকে। শাহেদ ভাই, আহ, এই অঙ্ক যদি মাথার উপর দিয়ে চলে যায় তাহলে তো একটু কঠিন। দেখেন আমি শুরু থেকে একবার বলে দিচ্ছি, আমি শুরু থেকে একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে একটা তারের কথা বলা হয়েছে। সো তার যখনই বলবে আপনি বুঝবেন এটা বেসিক্যালি সিলিন্ডার আকৃতির তার। মানে অ্যাডমিশনে তুমি আরো দ্রুত করতে পারবা। আর এখানে কয়টা লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 3 ভাগ করে করলে 1 ভাগে 4 লাইন করে লিখলেই তুমি এটা করে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করেন আপনাকে সিলিন্ডার আকৃতির একটা তারের কথা বলা হয়েছে। যারা বুঝছেন ভেরি গুড, যারা বুঝছেন ভেরি গুড। কারো যদি প্রবলেম থাকে তাদের উদ্দেশ্যে আমি একবার একটু পুরাটা ছোট করে গো থ্রু করে দিচ্ছি। সো তোমাকে একটা বৃত্তাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের কথা বলা হয়েছে, তার মানে এটা একটা সিলিন্ডার আকৃতির তার। সো এই যে সিলিন্ডার আকৃতির তারটা আছে, এই সিলিন্ডার আকৃতির তারের দৈর্ঘ্যের বৃদ্ধির একটা অনুপাত দেওয়া আছে। আপনাকে আয়তনের বৃদ্ধি বা আয়তনের পরিবর্তন কত সেটা বাইর করতে বলছে। এখন সিলিন্ডারের আয়তন সমান কত, পাই আর স্কোয়ার এল। এখন এখানে আর এর মানও পরিবর্তন হচ্ছে, এল এর মানও পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্যও পরিবর্তন হচ্ছে, ব্যাসার্ধও পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা নতুন কোনো একটা চলকের সাহায্যে এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি। তুমি চাইলে এটাকে এক্স ওয়াই যে কোনো কিছু দিয়ে ডিফারেন্সিয়েশন করতে পারো, কারণ আলটিমেটলি ওই চলকটা থাকবে না। তারপর আমাদের পারসেপশনে বাড়ি যেতে না লাগে এই জন্য আমি সময়ের সাপেক্ষে
ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ডিডিটি অফ ভি আর ডিডিটি অফ টোটালটা। তো এই ডিডিটি অফ টোটালটা আবার কিভাবে করব, কারণ আর একটা চলক, দৈর্ঘ্য একটা চলক, সো ইউভি মেথড অ্যাপ্লাই করছি। সো ইউভি মেথড অ্যাপ্লাই করলে ভি ডিডিএক্স অফ ইউ প্লাস ইউ ডিডিএক্স অফ ভি, তারপরে এখান থেকে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করে মোটামুটি এই রকম একটা ফর্ম আমরা পাইছি। ডিফারেন্সিয়েশন আর আমি বেশি বিস্তারিত বললাম না। তো এইখান থেকে আমরা আয়তনের পরিবর্তনের একটা ইন্টারমিডিয়েট মাঝামাঝি একটা রাশিমালা বাইর করছি। এখন এখানেও আমাদের এইটা সমস্যা থেকে গেছে যে ডিএল, ডিএল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এবং ডিআর, ডিআর মানে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন। এখন দৈর্ঘ্যের পরিবর্তনের একটা ডেটা সামহাও আমাদের কাছে আছে, পার্সেন্টেজ আকারে হোক বা যেভাবে হোক, দৈর্ঘ্য পরিবর্তনের একটা ডেটা আছে, কিন্তু ব্যাসার্ধ পরিবর্তনের ডেটা নাই। তো আমরা কি করব? আমরা আবার দেখতে পাচ্ছি আমাদেরকে ভালো মানুষের মতো পয়সনের অনুপাত দিয়ে দিছে। সো যেহেতু পয়সনের অনুপাত দিয়ে দিছে, ওইখান থেকে আমরা ব্যাসার্ধের পরিবর্তনটাকে হাঁটায় দিব, সরায় দিব। সো কিভাবে? পয়সনের অনুপাত সমান হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, শুরুতে একটা মাইনাস থাকে। তো এখান থেকে ডিআর বাই আর সমান মাইনাস সিগমা ডিএল বাই এল, এখান থেকে ডিআর এর ভ্যালুটা বাইর করছি। তাহলে ডিআর এর ভ্যালু কত আসছে? ব্যাসার্ধের পরিবর্তন, ডিআর এর ভ্যালুটা আসছে এইটা। ব্যাসার্ধ হ্রাস পাইছে, দৈর্ঘ্য বাড়ছে, ব্যাসার্ধ হ্রাস পাইছে। আচ্ছা, তাইলে এরপরে আমরা যেটা করছি, এই যে সমীকরণটা ছিল, এই সমীকরণে ডিআর এর মানটা বসায় দিছি। সো কষ্ট করা লাগবে না, সমীকরণটা পুরোটা এখানে আবার লেখা আছে। এই যে দেখ, এখানে এক্সট্রা লাইন লিখছি, লাইন তো আরো কমে যাচ্ছে। সো এই সমীকরণের মধ্যে কি করছি, এই সমীকরণের মধ্যে ডিআর এর ভ্যালুটা বসায় দিছি। সো ডিআর এর ভ্যালু বসায় দিছি, কাটাকাটি করছি, যা কাটাকাটি যায়। সো এবার এখান থেকে কমন নিছি। কে জানি জিজ্ঞেস করছিলি 1 কোত্থেকে আসছে? এই যে পাই আর স্কোয়ার ডিএল, পাই আর স্কোয়ার ডিএল পুরাটা কমন নিলে কি থাকে? 1 থাকে না বাবু? আর এখান থেকে পাই আর স্কোয়ার ডিএল কমন নিলে থাকে 2 সিগমা। সো পাই আর স্কোয়ার ডিএল 1 মাইনাস 2 সিগমা। সো আমাদের ডিভি এর মান চলে আসছে। এদূর আসতে আসতে আমরা হচ্ছে ডিভি এর মান কত, আয়তনের পরিবর্তন কত বাইর করছি, কিন্তু আমাদের কি দরকার? আয়তনের শতকরা পরিবর্তন। সো আমরা আয়তন দিয়ে ভলিউম দিয়ে ভাগ করে দিছি, ভলিউম দিয়ে ভাগ করে দিছি। সো ভলিউম দিয়ে ভাগ করে কি পাইছি? এখানে ভলিউম দিয়ে আর ভাগ করি নাই, পাই আর স্কোয়ার এল লিখে দিছি সরাসরি, কাটাকাটি চলে গেছে, আসছে ডিএল বাই এল 1 মাইনাস 2 সিগমা। বুঝতে আশা করি পারছেন? হ্যাঁ, অ্যান্সার মোরলেস তোমরা যারাই বলতেছো সবাই মোটামুটি। না না নিলয়, এটাকে গ্যাঞ্জাম বলে নাকি ব্রো? আমরা একটা নতুন অঙ্ক করলাম, একটা মজার ম্যাথ করলাম। আপনি যদি একটা নতুন অঙ্ক করে আপনি যদি বলেন কি একটা গ্যাঞ্জাম লাগাই দিচ্ছেন, তাইলে তো মানে মনে হবে যে আরে তাইলে তো এফ বাই এ, এল বাই এল এইটা করলেই ভালো হইতো। আচ্ছা, বুয়েটে অঙ্ক করতে গেলে আপনি আসলে কয় পৃষ্ঠা জায়গা পাবেন, কদ্দূর জায়গা পাবেন এটা বলা মুশকিল। ধরেন এটা যদি বুয়েট অ্যাডমিশন টেস্টের একটা পুরো খাতা হয়, সো এই খাতায় মনে করেন আপনার এইখানে একটা কোয়েশ্চেন লেখা থাকবে, আপনার এইখানে মোরলেস এরকম একটা জায়গায় একটা কোয়েশ্চেন লেখা থাকবে, আর ধরেন এইখানে একটা কোয়েশ্চেন লেখা থাকবে। তো আপনি যেটা করবেন, আপনি আপনার এই পুরা খাতাটারে বেস্ট হচ্ছে 2 ভাগ বা 3 ভাগে ভাগ করে নেবেন। এই পুরা খাতাটারে আপনি 2 ভাগ বা 3 ভাগে ভাগ করে নেবেন। হয় আপনি এখানে একটা টান দিবেন, এইখানে একটা টান দিবেন, এইখানে একটা টান দিবেন, এইখানে একটা টান দিবেন, এই একটা টান দিবেন, এই একটা টান দিবেন, তারপর আপনি মনের মাধুরী মিশায় লেখেন না। এখানে আপনি লেখেন 4 লাইন 5 লাইন, যে কয় লাইন লিখতে চান আপনি লিখেন। সব সময় যে এরকম মানে 15 লাইন লিখতে হবে এরকম না, হয়তো আপনার 6 লাইন 8 লাইনেও ম্যাথ শেষ হয়ে যাইতে পারে, কোনোটা আবার একটু বড়ও লাগতে পারে। ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, বুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সো একটু সবার উদ্দেশ্যে একটা ম্যাথ একটু ছুঁড়ে দিয়ে দেখি না যে আমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট গুলার কি অবস্থা। সবাই এই অঙ্কটা ট্রাই করবেন, সবাই এই অঙ্কটা ট্রাই করবেন। অঙ্কটা ট্রাই করবেন কতক্ষণ? বুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথ তো 2.5 মিনিট ট্রাই করবেন। সবাই রেডি? কোয়েশ্চেন পড়তেছেন? বুয়েটে ম্যাথের জন্য কত টাইম পাওয়া যাবে? 3 মিনিট, 3 মিনিট 45 সেকেন্ড, 3 মিনিট 30 সেকেন্ড, আমরা 2.5 মিনিটে ট্রাই করব। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কোয়েশ্চেন পড়া শুরু করেন, কোয়েশ্চেন পড়া শুরু করেন। আমি টাইম স্টার্ট করে দিব এবং একটু পানি খাবো। দুষ্টুগুলো, শুরু করি। টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, সবাই অঙ্কটা শুরু করেন, কোয়েশ্চেন পড়েন।
এবং বুয়েটের ম্যাথে আমরা জানি, তোমরা জানো, দেওয়া আছে, ভাত খাইছি, ঘুমাইছি, এইসব লিখা লাগে না। ঠিক আছে, সরাসরি সূত্র লিখবেন, ডেটা বসাবেন, ক্যালকুলেশন করবেন, অ্যান্সার লিখবেন। এত কাহিনী লিখার কোনো দরকার নাই। হুম, সবার প্রথমে একটা অ্যান্সার পাইছি, জানি না ঠিক না ভুল। শ্রাবন্তী, শ্রাবন্তীর কাছ থেকে একটা অ্যান্সার পেয়েছি, ভেরি গুড শ্রাবন্তী, সহজ। সুভানার কাছ থেকেও অ্যান্সার পাইছি, দুজনের অ্যান্সার মিলে গেছে, ভেরি গুড, তার মানে হওয়ার সম্ভাবনা আছে। নিলয়ের কাছ থেকে অ্যান্সার পাইছি, গুড, একই অ্যান্সার। মেহজাবিন, তোমার অ্যান্সারটা হালকা করে একটু ভুল হয়ে গেছে মেহজাবিন, হালকা করে একটু ভুল হয়ে গেছে তোমার অ্যান্সারটা, বাকিদের সাথে মিলে নাই, আমি জানি না ভুল না ঠিক। শাহেদ মিলে নাই, মিথুন পাল মিলে নাই, বস মিলে নাই। ওকে, শ্রাবন্তী হালদার, আপনার নামেও একজন আছে, হ্যাঁ শ্রাবন্তী, মাশাল্লাহ, খুব সুন্দর নাম। ওকে, ঘটনা কি হয়েছে, সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান এবং ব্যাসার্ধের দুটি ইস্পাতের তারের সাহায্যে ৪৫ কেজি ভরের একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। সো আঁকি আগে একটা ট্রাফিক লাইট। সো মনে করি কোথায় আঁকবো, এইখান বরাবর, এই হচ্ছে সাপোজ একটা ট্রাফিক লাইট দেওয়া আছে। সো এইটার মধ্যে মনে করেন অনেক কিছু, এটা হচ্ছে লাল বাত্তি, তারপরে মনে করেন এইটা হচ্ছে হলুদ বাত্তি। বোধহয় এটি ঢং করার কোনো দরকার আছে ভাই? আচ্ছা, আর এরপরে কি আছে, এরপরে আছে মনে করেন এইখান দিয়ে ধরেন একটা সবুজ বাত্তিও আছে। ছি, এটা তো চাই নাই আমি। আচ্ছা যাই হোক, ব্যর্থ হয়েছি। সবাই কোয়েশ্চেন ব্যাংক খুলে বলতেছে, আমার সামনেও খোলা। মানে এটা গোটা চ্যাপ্টার পড়ানো শেষ করার পরে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক খুলে অ্যান্সার বলো, তাইলে বস লক্ষায় গেছি তো। আমার বোর্ড, বোর্ড হোল্ড। আচ্ছা, অঙ্ক সহজ, অঙ্ক সহজ, আমি জানি না কোয়েশ্চেন ঠিক, মানে কোয়েশ্চেন ব্যাংক খুলে বলছো না কি করছো। আমি বলি দেখো, তোমরা মিলাইতে পারবা, বস্তুর একটা ভর দেওয়া আছে। ও, 1 মিনিট পজ নিতে হবে, গ্যাঞ্জাম, 1 মিনিট পজ নিতে হবে, দাঁড়াও 1 মিনিট পজ, 1 মিনিট পজ, তোমরা একটু হোল্ডে থাকো, আমি দেখতেছি বিষয়টা।
কুইক হয়ে গেছে। ওকে বাচ্চা লোক, ঠিক আছে আমরা ফেরত আসছি। সো যেটা বলছিল যে তোমার এরকম একটা ল্যাম্প পোস্টের থেকে বা একটা যে কোনো একটা জায়গা থেকে একটা তারের সাহায্যে, দুইটা তারের সাহায্যে বেসিক্যালি একটা ল্যাম্প পোস্ট মানে একটা লাইটের সেটআপ ঝুলায় দেওয়া আছে। সো এইখানে অ্যাঙ্গেলটা বলে দিছে হচ্ছে 15 ডিগ্রি, এইখানেও অ্যাঙ্গেলটা বলে দিছে হচ্ছে 15 ডিগ্রি। সো এই বরাবর একটা টান কাজ করতেছে, এই বরাবর একটা টান কাজ করতেছে। যেহেতু এই লাইটের সেটআপের ভর দিয়ে দেওয়া আছে হচ্ছে 45 কেজি, তাহলে নিচের দিকে এটার বেসিক্যালি একটা ওজন কাজ করবে ডব্লিউ ইকুয়ালস টু এমজি। তো এখন বাকি কাহিনী আসলে খুব সহজ। এই টি এর ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে এবং এইখানে একটা করসপন্ডিং অ্যাঙ্গেল তুমি জানো, তাইলে এই বরাবরটা হচ্ছে টি কজ 15 ডিগ্রি এবং এই বরাবরটাও হচ্ছে টি কজ 15 ডিগ্রি। এই দুইটা টি কজ 15 ডিগ্রি একজন আরেকজনকে কি করে দিবে? নিষ্ক্রিয় করে দিবে। দুইটা টি কজ 15 ডিগ্রি একজন আরেকজনকে নিষ্ক্রিয় করে দিবে। সো এই বরাবর উপরের দিকে কি কাজ করবে? এই বরাবর উপরের দিকে কাজ করবে টি সাইন 15 ডিগ্রি, আবার এই টানের জন্য উপর দিকে কাজ করবে টি সাইন 15 ডিগ্রি। সো আলটিমেটলি উপরের দিকে কি কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে 2t সাইন 15 ডিগ্রি। উপরের দিকে কি কাজ করতেছে? উপরের দিকে 2t সাইন 15 ডিগ্রি কাজ করতেছে। সো উপরের দিকে আমি যদি এই জায়গায় চিন্তা করি যে নিচের দিকে কাজ করতেছে এমজি, উপরের দিকে কাজ করতেছে 2t সাইন 15 ডিগ্রি। ছবিটা একটু পাশে আঁকি, যে এই যদি হয় দেশের অবস্থা, নিচের দিকে কাজ করতেছে এমজি, উপরের দিকে কাজ করতেছে 2t সাইন 15 ডিগ্রি। যেহেতু তারটা ঝুলে আছে, ঠিক আছে, অনুভূমিকের সাথে সে স্বাভাবিকভাবে এখন ঝুলে আছে, সুতরাং ঊর্ধ্বমুখী বল আর নিম্নমুখী বলের মান সমান। তাইলে 2t সাইন 15 ডিগ্রি ইজ ইকুয়ালস টু হচ্ছে এমজি, বা এইখান থেকে টি সমান সমান লেখা যাবে এমজি ডিভাইডেড বাই 2 সাইন 15 ডিগ্রি। সো এই যে টিটা পাইছি, টান বল, টি মানে কি? টি মানে তো হচ্ছে আলটিমেটলি টান বল। সো এই টি সমান লেখা যাবে এফ সমান লেখা যাবে হচ্ছে এমজি ডিভাইডেড বাই 2 সাইন 15 ডিগ্রি। আমি মান বসাইলাম না, আর মান বসানোটা খুবই সহজ। তো আমাদেরকে ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে কি? হ্যাঁ, ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান তোমাকে বলে দিছে 2 × 10⁻11। তোমাকে তারের ব্যাসার্ধের মান বলে দিছে, ঠিক আছে, তোমাকে বলে দিছে 45 কেজি ভরের কথাও তোমাকে বলে দিছে, কোনো সমস্যা নাই। তুমি কি বাইর করতে চাও? তুমি বাইর করতে চাও হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ, দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে, তার মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। সুতরাং আমরা কি লিখতে পারবো? y ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, বা এইখান থেকে স্মল এল বাই ক্যাপিটাল এল সমান এফ ডিভাইডেড বাই এ ওয়াই। এফ এর জায়গায় কি লেখা যাবে? এফ এর জায়গায় লেখা যাবে হচ্ছে এমজি ডিভাইডেড বাই 2 সাইন 15 ডিগ্রি, 2 সাইন 15 ডিগ্রি। এ মানে কি? এ মানে লেখা যাবে হচ্ছে পাই আর স্কোয়ার ইনটু ওয়াই মানে তো ওয়াই। তো এইখানে সবকিছুর মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, করে দেখি অ্যান্সারটা হয়তো মিলার কথা সবার সাথে। অ্যান্সার ওকে, হ্যাঁ, ইয়ে দিয়েও করা যায়, লামি দিয়েও করা যায়। গুড, ভেরি গুড। সো এম এর ভ্যালু কত? 45 × 9.8 ডিভাইডেড বাই 2 সাইন 15 ডিভাইডেড বাই পাই, 2 সাইন 15 ডিভাইডেড বাই পাই ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে হচ্ছে 0.005 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই 10⁻11 করলে আসে হচ্ছে 5.4 10⁻⁻5। তোদের সবার আসছিল না?
5.4 10 to the power minus 5, very good. 5.4 into 10 to the power minus 5, যেহেতু বিকৃতি বাইর করতে বলছে তাই এর কোনো একক কিন্তু থাকবে না। 5.423 আর কি, 5.423 যেভাবেই লিখো একই। বুঝতে পারছি, বুঝতে পেরেছি। ওকে, মানে আমি আর কি হুদাই ট্রাফিক লাইট কোনো দরকারই নাই। প্লিজ বুয়েট অ্যাডমিশন টেস্টে এই জিনিস করতে যাইস না। এই অঙ্ক মানে খুব রিসেন্টলি তোর বুয়েট অ্যাডমিশন টেস্টে আসার কথা, চান্স কম, বাট এইটি ভুলেও এটি লাইট মাইট বানাইতে যাইস না। এ ইকুয়ালস টু সিলিন্ডারের এরিয়া হবে না? সিলিন্ডারের এরিয়া মানে কি? এ মানে তো হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেহেতু তোমাকে ইস্পাতের তারের কথা বলা আছে, মানে এইটা একটা তার, এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে হলুদ রঙের খাঁচকা, মানে এই বরাবর একটা তার আছে, এই বরাবর একটা তার আছে। সো এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সো তার তো বেসিক্যালি এই রকম না, তার তো বেসিক্যালি হচ্ছে এই রকম। সো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কোয়ার। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তার দুইটাকে একই দিকে ঝুলাইলে মিশাইল জিনিসটা ব্যালেন্স থাকবে কিভাবে? মানে এখানে তো তুই এটা দেখতে পাচ্ছিস না যে এই দিকে একটা বলের উপাংশ কাজ করছে, এই দিকে একটা বলের উপাংশ কাজ করছে। সো এই দুইটা বলের মান একে অপরের সমান ও বিপরীতমুখী। সো এই জন্য এই দুইটা কাটাকাটি চলে গেল, এই জন্য এই দুইটা কাটাকাটি চলে গেছে। এখন তুই বলতেছ যে দুইটারই একই দিকে ঝুলাবো, তো দুইটারই একই দিকে যদি ঝুলাস তখন আসলে তার দিয়ে ঝুলায় রাখা যাবে না, তখন সলিড লোহার রড দিয়ে ঝুলায় রাখা যাবে আর কি, ফিক্স করে দেওয়া যাবে। বাট তার তো আসলে ব্যালেন্স করতে হবে, তার আসলে ব্যালেন্স করতে হবে। রঙিন কলম দিয়ে ল্যাম্পপোস্ট রাখতে হবে না, এটা ক্লাস 4 এর ড্রয়িং পরীক্ষা না, ক্লাস 4 এর ড্রয়িং পরীক্ষা না যে রঙিন কলম দিয়ে তুমি এটি ঢং চং করবা, ঢং করার টাইম নাই, ঠিক আছে? বুঝতে পারছি। সো অবশ্যই তুমি দুইটা তার দিয়ে দুই পাশে ঝুলায় রাখছো। তুমি যদি দুইটা তার দিয়ে একই পাশেই ঝুলায় রাখো তাহলে তো আসলে একদিকে কাত হয়ে যাবে, সমস্ত বল একদিকে পড়ে আছে, অপর দিকে ব্যালেন্স করার কেউ নাই। সো তারটা আলটিমেটলি বাঁকা হয়ে ঝুলে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, পরের এক দুইটা কোয়েশ্চেন একটু দেখি। এইটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, কোয়েশ্চেনটা একটু পড়েন। যদি কোয়েশ্চেন পড়ে মনে হয় পারবেন তাহলে আমি আর করাবো না, আমি জাস্ট বুঝায় ছেড়ে দিব। এইটা আমাদের আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে, এইটা আমাদের আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে। কোয়েশ্চেনটা একটু পড়েন, কোয়েশ্চেনটা একটু পড়েন। 2 মিটার দৈর্ঘ্য এবং একটা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা বুঝতে পারতেছি। সো এইখানে একটা দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, এখানে ব্যাস দিয়ে দেওয়া আছে, ব্যাস দেওয়া মানে ব্যাসার্ধ দেওয়া আছে। ইস্পাতের তারের দুই প্রান্ত এ আর বি বিন্দুতে আটকানো, খুব ভালো কথা। এবি রেখাটি অনুভূমিক, এবি রেখাটি অনুভূমিক, এটির দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে। না, কোয়েশ্চেন একটু ঘাপলা হয়েছে, কোয়েশ্চেন একটু ঘাপলা হয়েছে। 2 মিটার দৈর্ঘ্যের কথা বলে দেওয়া আছে, আবার এবি রেখাটি অনুভূমিক, এটির দৈর্ঘ্য 1.2 মিটার। না, এটা হয় নাই, এইটুকু জিনিসের দরকার নাই, এইটুকু জিনিসের কোনো দরকার নাই, এইটুকু আমরা মুছে দিচ্ছি, এইটুকু মুছে দিচ্ছি, এইটুকুর কোনো দরকার নাই। ওকে, তারের মধ্যবিন্দু থেকে একটি বস্তু ঝুলালে বিন্দুটি তার পূর্বাবস্থা থেকে 2 সেন্টিমিটার নেমে যায়। বুঝতে পারছি। কাহিনী যেটা হয়েছে, এই তারের মধ্যবিন্দু, এই তারের মধ্যবিন্দু থেকে আপনি একটা বস্তু ঝুলাই দিচ্ছেন। আমি বুঝাই দিচ্ছি। সো এই তারের মধ্যবিন্দু থেকে আপনি যখন একটা বস্তু ঝুলাই দিবেন, সো তারটা তো কিছুটা লম্বা হয়ে যাবে, ঝুলে পড়বে।
তারটা কিছুটা কি করবে, তারটা কিছুটা ঝুলে পড়বে। তো এই যে তারটা ঝুলে পড়ছে, এই যে তারটা ঝুলে পড়ছে, এই তারটা কেন ঝুলে পড়ছে, কারণ এটার সাথে আমি একটা বাক্স বাটখারা কিছু একটা বসাইছিলাম। তো এই যে এম ভরের একটা বাক্স বা বাটখারা কিছু একটা বসাইছিলাম, যার ওজন এমজি কাজ করতেছিল কোন দিকে, যার ওজন এমজি কাজ করতেছিল হচ্ছে নিচের দিকে। নিচের দিকে আর জায়গা নাই বলে আমি আর ওই পাশে লিখতে পারলাম না। সো এইখানে খেয়াল করেন, এই ডিরেকশন বরাবর একটা টান কাজ করতেছে, এই ডিরেকশন বরাবর একটা টান কাজ করতেছে। সো টানটাকে আমরা কি করব, টানটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। ডান পাশের উপাংশ বাম পাশের উপাংশকে নিষ্ক্রিয় করে দিবে। সো উপরের দিকে দুইটা উপাংশ থাকবে হুবহু আগের অঙ্কটার মতো। সো এইখান থেকে আমাদেরকে কি বাইর করতে বলছে, আমাদেরকে বস্তুটার ভর নির্ণয় করতে বলছে, বস্তুটার ভর নির্ণয় করতে বলছে। তো খুব সিম্পল কথা, আপনার ফার্স্টে কি করা লাগবে, আপনার ফার্স্টে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কত, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, আপনার ফার্স্টে লাগবে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বা স্মল এল, দৈর্ঘ্য বৃদ্ধি বা স্মল এল, এই ভ্যালুটা আপনার লাগবে। সো দৈর্ঘ্য বৃদ্ধি বা স্মল এলটা আপনি আসলে কিভাবে বাইর করতে পারেন, আপনার যে কোনো একটা অ্যাঙ্গেল জানা থাকা লাগবে। সো খেয়াল করেন আপনাকে কি বলছে, এই বিন্দুটি, এই বিন্দুটি সাপোজ এটাকে যদি ও বিন্দু নাম দেই, তাহলে ও বিন্দু চলে আসছে কোথায়, ও প্রাইম বিন্দুতে চলে আসছে, পূর্বাবস্থা থেকে 2 সেন্টিমিটার নেমে যায়। তাইলে এই যে নেমে আসছে ও ও প্রাইম, এইটুকুর ভ্যালু কত, এইটুকুর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার নেমে গেছে। তারের দৈর্ঘ্য কত ছিল, তারের দৈর্ঘ্য ছিল 2 মিটার। তার মানে অর্ধেকের দৈর্ঘ্য কত, অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। অর্ধেকের দৈর্ঘ্য কত, অর্ধেকের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ওকে ফাইন, সবাই পারবা, আমি জাস্ট টেনে বলে দিয়ে চলে যাচ্ছি। তাহলে এইখান থেকে ও প্রাইম বি, ও প্রাইম বি সমান কত আসবে, ও প্রাইম বি সমান আসবে √ওভার ও বি স্কোয়ার প্লাস হচ্ছে ও ও প্রাইম স্কোয়ার। সো এখান থেকে ও প্রাইম বি এর মান পেয়ে যাব আমরা, ও প্রাইম বি এর মান পেয়ে যাব। দৈর্ঘ্য বৃদ্ধির মান কত আসবে, দৈর্ঘ্য বৃদ্ধির মান আসবে হচ্ছে 2 ও প্রাইম বি মাইনাস ও বি। এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধির মান আসবে, আর ওইখান থেকে আমরা ইয়ং গুণাঙ্কের সূত্রটা বসায় দিব, এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এফ এর মানটা হচ্ছে ওই টি কে উপাংশে ভাগ করে বের করে আনতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই এমসিকিউটা সলভ করেন দেখি, এই এমসিকিউটা সলভ করেন, এই এমসিকিউটা সলভ করেন কুইক। এরপরে আমরা প্রবাহী পদার্থ রিলেটেড দুই একটা ম্যাথ সলভ করব। এম এর মান কত জানি না সুভানা, এম এর মান কত জানি না, অঙ্কগুলা বানাইছি বসে বসে, দেখিস নাই তারের দৈর্ঘ্য 2বার দিয়ে দিছি, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংক কিনেন, আপনার যেই কোয়েশ্চেন ব্যাংকে কিনতে ইচ্ছা হয় আপনি কিনেন। শিখর কোয়েশ্চেন ব্যাংক সবচাইতে ভালো হবে। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন আমি বলবো শিখর কোয়েশ্চেন ব্যাংক সবচাইতে ভালো হবে, ঠিক আছে? ওকে, করি, সলভ করি। একটা তারই দিয়ে দেওয়া আছে, চিন্তা করলাম তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, সব দেওয়া আছে। ভেরি গুড সুস্মিতা, হাসান চমৎকার, যদিও দুজন দুইটা অ্যান্সার দিছো, সুস্মিতা অ্যান্সার পাইছি ভাইয়া। ওকে, আর কেউ? শাহেদ রেলগাড়ির মতো একই অ্যান্সার দিয়ে যাচ্ছ। হ্যাঁ শাহেদ অ্যান্সার পেয়েছি বস। দেবজিৎ অ্যান্সার পেয়েছি, চমৎকার চমৎকার। শাহেদ, হ্যাঁ আরে আর শাহেদ আর কয়বার অ্যান্সার দিবি। হাসান পাইছি, কি রে আর কেউ অ্যান্সার দেয় না কেন, এই হাসান, দেবজিৎ, শ্রাবন্তী, নিলয়, তাসমি, তাসমির অ্যান্সারটা ইন্টারেস্টিং। উৎসব, ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড এভরিওয়ান। যারা যারা ট্রাই করছেন সবাইকে ভেরি গুড। সবার অ্যান্সার মিলে নাই, যদিও সবার অ্যান্সার মিলে নাই। খেয়াল করেন আপনাকে তো বাইর করতে বলছি কি, আপনাকে বাইর করতে বলছে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে। তো আপনি তো জাতীয় সূত্র জানেন, একটা এমসিকিউর জন্য আপনি আর কি খাটাখাটি করবেন, এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। আমারে একটু বলেন আপনারা, আপনার এখানে ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে,
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া আছে, বাইর করতে বলছে স্মল এল এর মান, শুধু এফ এর মানটা লাগবে, শুধু এফ এর মান লাগবে। আপনারা আমাকে শুধু এই কথাটা বলেন, তাইলেই আমি বুঝতে পারবো কার অ্যান্সার হইছে কার অ্যান্সার হয় নাই, কারণ এই অঙ্ক বানাইছিও দেরি হয়েছে। এফ এর মান আপনি কত বসাইছেন, ফোর্সের ভ্যালু আপনি কত বসাইছেন, এইটা বলেন, তাইলেই বলে দিব হইছে। করালি হয় নাই, শ্রাবন্তী হয় নাই, করালি দাদু এটা কি আধ্যাত্মিক নাম, নিলয় চমৎকার হয় নাই, দেবজিৎ হয় নাই, তাসমিয়া হয় নাই, রাকিব হয় নাই, হয় নাই, শ্রাবন্তী হয় নাই, নাহিদ হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, এখন পর্যন্ত কেউ কারেক্ট অ্যান্সার দেন নাই, সাবাস হয় নাই। কি রে, কারোটা মিলে নাই, কারোটা মিলে নাই, হয় নাই, হয় নাই, একই অ্যান্সার বারবার দিলে কি ভুলটা সঠিক হয়ে যাবে নাকি? হচ্ছে না দাদু, হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ, তোরা নিউটনীয় বলবিদ্যা পড়ছস, তোরা নিউটনীয় বলবিদ্যা পড়ছস, তোরা এখন পদার্থের গাঠনিক ধর্ম পড়তেছস, তোরা যদি না বুঝোস। আনিশা, আনিশা আপু আপনি কি আন্দাজে মারছেন? আনিশা, আপনি কি আন্দাজে মারছেন যে কারোটাই হচ্ছে না, একটু আন্দাজে মেরে দেখি, একটু আন্দাজে মেরে দেখি, মানে আন্দাজে মারার কোনো একটা সীমা পরিসীমা যদি থাকে। আচ্ছা, ওকে ফাইন, আমার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন। একটা বস্তুর উপর একদিকে আপনি 30 নিউটন বল দিছেন, একদিকে আপনি 50 নিউটন বল দিছেন, বস্তুটা কি স্থির থাকবে না বস্তুটা গতিশীল হবে? কথা শুনো, একটা বস্তুর উপর একদিকে 30 নিউটন বল দিছি, একদিকে 50 নিউটন বল দিছি, সো বস্তুটা অবশ্যই কি হবে? বস্তুটা অবশ্যই, টেক্সটিং অফ করো বাচ্চা লোক, এত ছোট জিনিস মান সম্মান থাকবে না আমাদের, এত ছোট জিনিস। তো একদিকে 50 নিউটন দিছি, একদিকে 30 নিউটন দিছি, বস্তুটা অবশ্যই গতিশীল হবে। তো বস্তুটা কোন দিকে গতিশীল হবে? বস্তুটা গতিশীল হবে যেদিকে ফোর্সের মান বেশি সেই দিকে। বস্তুটা কোন দিকে গতিশীল হবে? যেদিকে ফোর্সের মান বেশি সেই দিকে বস্তুটা গতিশীল হবে। তো এখন ধরেন আপনাকে এখানে বস্তুর ভর দেওয়া নাই, ধরে নিলাম সাপোজ বস্তুর ভর দেওয়া আছে, এটা আমাদের লাগবে না, বস্তুর ভর এম। এখন খেয়াল করেন, বস্তু গতিশীল হয় কার কারণে? বস্তু গতিশীল হয় হচ্ছে নেট ফোর্সের কারণে, নেট ফোর্স বা লব্ধি বলের কারণে। সো গতিশীল হয় হচ্ছে নেট ফোর্স বা লব্ধি বলের কারণে। সো সামেশন এফ সমান কত? সামেশন এফ সমান হচ্ছে 40 মাইনাস 30 নিউটন, দ্যাট মিনস হচ্ছে 20 নিউটন। সো এই যে 20 নিউটন, বেশিরভাগ মানুষ 20 নিউটন বসাইছো, যেটা ভুল। আরেকজন আসছে ওকালতি করতে, আমি আসছি বলে 20 নিউটন বসাইছি, তো 20 নিউটন তো ভুল রে বেটা, 20 নিউটন তো ভুল। 20 নিউটন বল বস্তুকে গতিশীল করবে। তো এই 20 নিউটন সমান হচ্ছে এম ইন্টু এ। এখান থেকে চাইলে আমি ত্বরণ বের করতে পারি। বস্তু গতিশীল হয় হচ্ছে লব্ধি বলের কারণে। বস্তু গতিশীল কেন হয়? বস্তু গতিশীল হয় হচ্ছে নেট ফোর্স বা লব্ধি বলের কারণে। গতিশীল হয় নেট ফোর্স বা লব্ধি বলের কারণে। এখন এখান থেকে তো 20 নিউটন দিয়ে বস্তু গতিশীল হইছে। এখন তুমি কি বস্তুর গতি বাইর করতে চাও? না, তুমি বাইর করতে চাও হচ্ছে ওর দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেইটা তুমি বাইর করতে চাও। তুমি বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি বাইর করতে চাও। হ্যাঁ, যারা 20 নিউটন বলছো সবাই ভুল করছো। সো খেয়াল করো ভাই, ভাই এইটা যদি আমরা না বুঝি, ধরেন নরমালি ধরো এইখানে একটা তার আছে, তারের নিচে একটা এম ভরের বাটখারা ঝুলাই দিছি, তারের নিচে একটা এম ভরের বাটখারা ঝুলাই দিছি। সো এই তারটা কি এখানে দাঁড়ায় থাকবে নাকি? তারটা তো নিচে পড়ে যাবে, তারটা তো নিচে পড়ে যাবে। কেন? কারণ তারের ওজন ডব্লিউ সমান এম জি, ওকে কোন দিকে টানতেছে?
নিচের দিকে টানতেছে, তো ও তো সরাসরি নিচে পড়ে যাবে। সো এইটা ঠেকানোর জন্য তুমি দেখো আমরা যত অঙ্ক করছি সব অঙ্কে বলছি ছাদের উপর থেকে বা একটা দৃঢ় অবলম্বন থেকে আটকায় দিছি। সো দৃঢ় অবলম্বন থেকে আটকায় দেওয়ার কারণে কি হয়েছে, বস্তুর নিচের দিকে একটা ওজন কাজ করছে এবং এই ওজনটা তো বাহ্যিক বল। সো স্থিতিস্থাপক সীমার মধ্যে, আমরা তো স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলতেছি, সো যাই কিছুই হচ্ছে স্থিতিস্থাপক সীমার ভিতরে হচ্ছে। সো স্থিতিস্থাপক সীমার ভিতরে, আমাদের তো স্থিতিস্থাপক সীমার বাইরে কোনো কথা নাই, তাই না? সো স্থিতিস্থাপক সীমার ভেতরে বেসিক্যালি ওর মধ্যে একটা প্রতিরোধ বল তৈরি হচ্ছে, যে এই দৈর্ঘ্য বিকৃতিটাকে প্রতিরোধ করতে চায়। এই প্রতিরোধকারী বলের মানও কত ছিল, এমজি। প্রতিরোধকারী বলের মানও কত ছিল, এমজি। তাইলে খেয়াল করো নিচের দিকে কদ্দুর ফোর্স কাজ করতেছে, এমজি। ওজনের জন্য নিচের দিকে কদ্দুর ফোর্স কাজ করতেছে, এমজি। উপরের দিকে প্রতিরোধকারী বল কদ্দুর কাজ করতেছে, এমজি। তাইলে বস্তু আসলে লম্বা হচ্ছে কেন, বস্তু লম্বা কখন হবে? মনে করো এটা একটা তার, এটা দিয়ে তো তার বোঝানো যেতেছে না, এই যে এইটা একটা তার, মনে করো এই তারের মধ্যে তুমি ডান দিকে 30 নিউটন বল দিছো। এই তারের মধ্যে তুমি কি করছো, তুমি ডান দিকে 30 নিউটন বল দিছো। সো ডান দিকে 30 নিউটন বল দিলেও তো ডান দিকে চলে যাবে না, ও তো ডান দিকে চলে যেতে থাকবে। ও লম্বা কখন হবে, যখন তুমি ডান পাশেও 30 নিউটন দিছো, বাম পাশেও 30 নিউটন দিছো, টানাটানি করতেছি উভয় পাশে সমান মানের বল প্রয়োগ করতেছি। উভয় পাশে যখন সমান মানের বল প্রয়োগ করব, তখনই বস্তুটা লম্বা হবে, তখনই বস্তুটার দৈর্ঘ্যের প্রসারণ হবে, তখনই বস্তুটার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে। তাহলে এই যে বস্তুটা নিচের দিকে ওজন, উপরের দিকে প্রতিরোধকারী বল, সো এই এমজি আর এমজি সমান, এই কারণেই এটা আমরা বসাইছি এফ সমান এমজি। সো খেয়াল করো, মনে রাখো, আমরা যখন এই সূত্র লিখি, y ইকুয়ালস টু এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, এখানে এফটা হচ্ছে উভয় দিকে ক্রিয়াশীল, সমান মানের বল। নাইলে তো দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, দৈর্ঘ্য বৃদ্ধি তো হবে না। তুমি একদিকে 10 নিউটন বল দিলা, একদিকে 10 নিউটন বল দিলে যেদিকে 10 নিউটন ও সেদিকে চলে যাবে। একদিকে 10 নিউটন বল দিলে তুমি যেদিকে 10 নিউটন দিছো ও সেদিকে চলে যাবে। উভয় দিকে 10 নিউটন দিতে হবে, উভয় দিকে 10 নিউটন দিতে হবে, তখন বস্তুটা দৈর্ঘ্যে প্রসারিত হবে। তাইলে খেয়াল করেন, না না, এইটা আবার নাহিদ কি বলে, নাহিদ আবার বলতেছে 80 হবে। 80 কেন হবে, 80 হওয়ার তো কোনো কারণই নাই, 80 হওয়ার তো কোনো কারণই নাই। এখনো বুঝতে পারিস নাই? আচ্ছা, তাহলে আসি আমরা লাস্ট কথাবার্তা একটু বলেই ফেলি। খেয়াল করেন এই যে 20 নিউটন ফোর্স, এই 20 নিউটন ফোর্সের সাথে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির কোনো সম্পর্ক নাই। এই 20 নিউটন ফোর্স বস্তুকে কি করছে, 20 নিউটন ফোর্স বস্তুকে গতিশীল করছে। এই 20 নিউটন বল বস্তুকে কি করছে, এই 20 নিউটন বল বস্তুটাকে গতিশীল করছে। তাইলে 20 নিউটন বাইর হয়ে গেছে, বাকি থাকে কত, বাকি থাকে হচ্ছে 30 নিউটন। সো এই পাশে খেয়াল করো 30 নিউটন বল, এই পাশেও হচ্ছে 30 নিউটন বল। সো উভয় দিকে, বস্তুর উভয় দিকে সম পরিমাণ যে বল কাজ করে, সেইটার জন্যই দৈর্ঘ্যের বৃদ্ধি বা দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। তাহলে আমরা যখন লিখব y সমান এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল, এই কন্ডিশনের জন্য এফ এর ভ্যালু হবে 30 নিউটন। এইটা বসাইলে যা অ্যান্সার আসবে সেইটা, বুঝতে পারছেন? জানি না সি বি আমি কিচ্ছু জানি না, বাট এ হবে না শিওর। এই এমসিকিউ আমি নিজের হাতে বানাইছি, সো প্রথম এক দুইটা হবে না শিওর।
করালি দাদু, তুমি তো মডার্ন ফিজিক্স করে অস্থির হয়ে গেলা। তোমাকে যে এতক্ষণ ধরে আমি বুঝাইলাম, তুমি তো মডার্ন ফিজিক্সই করতে থাকলা। তুমি করালি মানে তোমার কি একদমই কোনো অ্যাটেনশন ছিল? আমি তো কমেন্টগুলো দেখতেছিলাম ভাই। আমি আরেকবার বলে দিচ্ছি, খুব সহজ কথা, খুব সহজ কথা। মনে করো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটা গতিশীল হবে। বস্তুটা গতিশীল হবে, সো এখানে কোনো দৈর্ঘ্যের প্রসারণ হবে না। সো দৈর্ঘ্যের প্রসারণ কখন হবে? যখন কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে বস্তুটাকে বেঁধে রাখছি। সো যখন আপনি বাইরের দিকে একটা এক্সটার্নাল ফোর্স দিবেন, তখন ভিতরের দিকে একটা প্রতিরোধকারী বল তৈরি হবে। এবং আমাদের সমস্ত কথাই হচ্ছে স্থিতিস্থাপক সীমার ভেতরে। সো স্থিতিস্থাপক সীমার ভেতরে এই প্রতিরোধকারী বল আর এক্সটার্নাল ফোর্স, এই দুইটার মান সমান, এই দুইটার মান সমান। সো এই ছবিটা দেখলেই বুঝবেন। মনে করেন কোন একটা তারের নিচে একটা বাটখারা ঝুলাই দিছেন, তারটা কদ্দূর লম্বা হবে? তারটা লম্বা হবে না তো, কারণ তারটারে তো উপরে কোথাও বেঁধে রাখি নাই। এই তারটা খাড়া নিচে পড়ে যাবে। তারটা কখন লম্বা হবে? যখন তারটাকে এরকম বেঁধে রাখবো। নিচের দিকে যেরকম ওজন এমজি কাজ করবে, উপরের দিকে প্রতিরোধকারী বল এমজি কাজ করবে। উভয় দিকে সমপরিমাণ বল কাজ করবে, এবং এইটার জন্যই বস্তু লম্বা হবে। এইটার জন্যই বস্তু লম্বা হবে। ঠিক আছে, বুঝতে পারছি। সো এই কারণে এই যে উভয় দিকে সমপরিমাণ বল, উভয় দিকে সমপরিমাণ বলের জন্যই তারটা লম্বা হচ্ছে। তাহলে এই হচ্ছে কেস যে 50 নিউটন থেকে 20 নিউটন, যেটা বেশিরভাগ মানুষ চিন্তা করছেন, এটা ভাই গতিশীল করবে। লব্ধি বল বস্তুটাকে গতিশীল করবে। সো 20 নিউটন ওকে গতিশীল করে চলে গেছে। বাকি থাকছে কত? এই পাশে 30 নিউটন, এই পাশে 30 নিউটন। সো এই বলের কারণে বেসিক্যালি ও লম্বা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, কি হয়েছে ট্রাফিক লাইটের অঙ্কে? আরে আমার মাউস নাই। হ্যাঁ, ট্রাফিক লাইটের অঙ্কে উভয় দিকে একই বল কেটে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, কেটে দিছি। তাহলে একই নিউটন হওয়ায় দৈর্ঘ্য বৃদ্ধি হবে না। ট্রাফিক লাইটের অঙ্কে আমি এখন আর পিছে যাইতে চাচ্ছি না। ট্রাফিক লাইটের অঙ্কে তুই এখান থেকে বুঝে নে, এই তো দেশের অবস্থা ছিল, এই ট্রাফিক লাইট ঝুলতেছিল। সো বেসিক্যালি এইখানে একটা টি ছিল, এইখানে একটা টি ছিল। এই দুইটা টি এর একটা উপাংশ কাজ করছিল উপরের দিকে। ধরে নিলাম এটা হচ্ছে 2t sin 15 ডিগ্রি, আর নিচের দিকে কাজ করছিল এমজি। সো বস্তুটা লম্বা হয়েছিল কারণ এই 2t sin 15 আর এমজি, এই দুইটা সমান, এই দুইটা সমান, এই কারণে বস্তু লম্বা হয়েছিল। বুঝতে পারছেন? এই কারণে বস্তু লম্বা হয়েছিল। এটা তো উপাংশের কারণে, সমান সমান ও বিপরীত মানের দুইটা বল উপাংশের কারণে নালিফাই হয়ে গেছে, সেটা নিয়ে তো আমাদের কোনো কথা নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু বস্তুর মধ্যে বিকৃতি ঘটছে, যেহেতু বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, সো এক্সটার্নাল ফোর্স আর ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স বা প্রতিরোধকারী বল, এই দুটা বলের মান সমান। সো এই হচ্ছে 2t sin 15 ডিগ্রি, এই হচ্ছে এমজি। ঠিক আছে, আচ্ছা মেহজাবিন তুমি 30 বলছিলা, ওকে ফাইন, জোশ। দুই পাশে 30 নিউটন বল প্রয়োগ করলে সেটা যদি স্থিতিস্থাপক সীমার বাইরে যায়, যদি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, তাহলে সেটা অসহ পীড়ন ঘটবে। তাহলে সেটা অসহ পীড়ন ঘটবে। ওখান থেকে তোমাকে অসহ ভার বা অসহ পীড়ন সর্বোচ্চ এইটুকু বাইর করতে বলতে পারে, এর বেশি তোমাকে আর কিছু বলবে না। কারণ আমাদের হুকের সূত্র, আমাদের স্থিতিস্থাপকতার সমস্ত কনসেপশনই হচ্ছে স্থিতিস্থাপক সীমার ভিতরে। হুকের সূত্রের প্রথম লাইন হচ্ছে স্থিতিস্থাপক সীমার ভিতরে। সো স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেছে, র্যাপচার হয়ে গেছে, ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়েছে, ছিঁড়ে গেছে, সো ওই জিনিসপত্র আমাদের এইচএসসি সিলেবাসে নাই। সো ওইটা তোমাকে জিজ্ঞেস করা হবে না। ঠিক আছে, সো যা কিছুই আছে সবকিছু স্থিতিস্থাপক সীমার ভিতরে। কি মিলে না বুয়েট ড্রিমার? কি অ্যান্সার মিলে না? কি করছস যে তোর অ্যান্সার মিলে নাই? কোনটা অ্যান্সার মিলে নাই? অ্যান্সার তো আমরা মিলাই নাই কেউ। তোর আবার অ্যান্সার মিলে না মানে কি? কি অ্যান্সার মিলে না? একদম মায়ের খাবি তুই। বুয়েট ড্রিমার হয়ে তুই যদি এরকম আবজাব কথাবার্তা বলস, তাহলে তোর ড্রিমের কি হবে? এই অঙ্কের অ্যান্সার মিলে নাই যে, এই ফালতু অঙ্কের এখন অ্যান্সার মিলাবো?
এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই, সব কিছুর মান বসাও। 30 ইন্টু, আমি আর কোনো কিছুর একক লিখলাম না, এল এর মান কত, এল এর মান 2, এর মান হচ্ছে 2 ইন্টু, এটা এমন ভাবে দিছি যে উইদাউট ক্যালকুলেটারে মিলবে, 2 ইন্টু 10⁻⁶ ইন্টু 2 ইন্টু 10⁻11, দুনিয়ার সমস্ত 2 কাটো, এইটা কাটলে থাকবে 15, এইটা করলে আসবে হচ্ছে 10⁻5, তার মানে আসবে হচ্ছে 15 ইন্টু 10⁻⁻5 মিটার, দ্যাট মিনস 1.5 ইন্টু 10⁻⁻4 মিটার। বুয়েট ড্রিমার এমন কেলান কেলাবো, এটা হুদা একটা ক্যালকুলেশন করাইলি যাক এটা আসতে পারে ঢাকা ভার্সিটি পরীক্ষায়। ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার হচ্ছে এইটা, অ্যান্সার হচ্ছে এইটা, এটা নিয়ে কোনো ডাউটই রাখেন না। সবাই এ আর বি বইলে মানে একটা গ্যাঞ্জাম যে লাগাইছিলা তোমরা। ওকে ওকে ফাইন, চলেন অঙ্কের কোয়েশ্চেনটা কি পড়া যাচ্ছে? কোয়েশ্চেনটা একটু নিচে হয়ে গেছে, একটু নিচে হয়ে গেছে, আর একটু উপরে উঠাইলে আমার লোগো কেটে যেত। আচ্ছা কোয়েশ্চেনটাই তো ফালায় দেওয়া যেত, এত কিছু মাথায় আসে নাই, তাড়াহুড়া করে করছি। এই অঙ্কটা একদিন হোমওয়ার্ক দিছিলাম, এই অঙ্কটা একদিন হোমওয়ার্ক দিছিলাম, একক না লিখলে ভাই এমসিকিউ, তো ভাই এমসিকিউ, এমসিকিউ, এই অঙ্কটা একদিন হোমওয়ার্কে দিছিলাম। সো কেউ কেউ করে সলভ করে দিছিলেন, কারোটাই হয় নাই, বেশিরভাগ মানুষেরটাই হয় নাই। সো আসেন এই অঙ্কটা আমরা একটু সলভ করি, এই অঙ্কটা আমরা একটু সলভ করি। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা ম্যাথ। চলেন, আপনাকে কি বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের, সো আপনি এখান থেকে আর এর ভ্যালু জানেন হচ্ছে 5 ইন্টু 10⁻⁻2 মিটার, নলের ভেতর দিয়ে 1.5 পয়সুলি, তার মানে সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে 1.5 পয়সুলি। ওকে, 800 কেজি পার মিটার কিউব ঘনত্বের, তাহলে তরলের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 800 কেজি পার মিটার কিউব। এই অঙ্কটা কে কে করছিলেন, এই অঙ্কটা কে কে করছিলেন? আমাকে মেহজাবিন করছিলা বলতেছো, ওকে ফাইন, মেহজাবিন যেহেতু করছিলা বলতেছো তাহলে মেহজাবিনকেই কোশ্চেন করতেছি, আর বাকি যারা যারা করছো সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সেইটা হচ্ছে এই যে দেখো এইখানে এরকম একটা ডেটা দেওয়া আছে, 10 মিটার কিউব পার সেকেন্ড হারে প্রবাহিত হচ্ছে, 10 মিটার কিউব পার সেকেন্ড, এই জিনিসটা কি, এটা কিসের মান? 10 মিটার কিউব পার সেকেন্ড, এইটা বেগ না, এইটা সান্দ্রতা গুণাঙ্ক তো না অবশ্যই, তো এটা কি? 10 মিটার কিউব পার সেকেন্ড, হোয়াট ইজ ইট? 10 মিটার কিউব পার সেকেন্ড। সো খেয়াল করো, আমি যদি জিনিসটারে লিখি 10 মিটার কিউব পার সেকেন্ড, সো আয়তন, ভেরি গুড, আয়তনের পরিবর্তন, সাব্বাস সাব্বাস। প্রবাহীর মান, আল্লাহ নাম বলবো না, হোয়াট ইজ প্রবাহীর মান? বস আপনি এটা কি বললেন? প্রবাহীর মান কোত্থেকে আসলো? প্রবাহীর মান কোত্থেকে আসলো? আয়তন বাই সময়, ভেরি গুড। সো এইটা বেসিক্যালি আমাকে বুঝাচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম। এটা আমাকে কি বুঝাচ্ছে? ভলিউম ডিভাইডেড বাই টাইম। সো এই যে ভলিউম ডিভাইডেড বাই টাইম আছে, এইটাকে তুমি যে কোনো একটা রাশির নাম দিতে পারো। এইটাকে কোথায় লিখলে একটু শান্তি পাবো আমরা? আচ্ছা আপাতত এখানে লিখি, তারপর উপরে নিয়ে যাব, তোরা জায়গা মতো লিখ, আমি এটাকে উপরে নিয়ে যেতে পারবো। সো এইটাকে আমি নাম দিলাম হচ্ছে একক সময়ে প্রবাহিত তরলের আয়তন। একক সময়ে প্রবাহিত তরলের আয়তন, এইটাকে লিখলাম হচ্ছে ভি প্রাইম। একক সময়ে প্রবাহিত তরলের আয়তন, আরে না সরণ না, কই থেকে শাহেদ কয় সরণ, মিটার কিউব, মিটার কিউব, মিটার কিউব মানে কি? মিটার কিউব মানে হচ্ছে আয়তন ডিভাইডেড বাই টাইম, মিটার কিউব তো ভাই, মিটার কিউব। সরণ দিলে হবে না, সরণ কোত্থেকে আসলো ভাই?
স্মরণ কোত্থেকে আসলো? হ্যাঁ, এগুলা হবে, গরুর মাংস খেয়ে তুমি পড়ালেখা সব ভুলে গেছো, এগুলাই করবা, তোমাদেরই ভবিষ্যৎ উজ্জ্বল, বুয়েট তোমাদেরকেই খুঁজছে, ডিএমসি তোমাদেরকেই খুঁজছে। তো এটা হচ্ছে একক সময়ে প্রবাহিত তরলের আয়তন। এটা একটু মাথায় রাখেন, নতুন একটা রাশিমালার ব্যাপারে আমরা একটু কথা বলছি। এটাকে আমাদের বইতে একটু হায়ার লেভেল উঠলে এটাকে হয়তো কিউ দিয়েও লিখতে পারে, বাট আপনাদের কিউ দেওয়ার দরকার নাই, যেহেতু এটা এক ধরনের আয়তন বুঝাচ্ছে। তো আমরা মনে রাখি এটা আয়তন বুঝাচ্ছে, ভি প্রাইম সমান ভলিউম ডিভাইডেড বাই টাইম। আচ্ছা, সো ভলিউম মানে কি? ভলিউম ব্যাপারটা কি? দেখো, তোমাকে তো বলে দিছে নলের ভেতর, সো একটা নলের কথা বলছে, যে কোনো একটা নলের কথা বলছে, তার মানে সিনারিওটা কিরকম? সিনারিওটা হচ্ছে এই মনে করি সেই নল, এইটা মনে করি সেই নল। তো নলের কি আছে? নলের একটা দৈর্ঘ্য আছে না? নলের কি আছে? একটা দৈর্ঘ্য আছে এল, এবং নলের কি আছে? নলের একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এ অফ প্রস্থচ্ছেদ। সো এই এ অফ প্রস্থচ্ছেদ সমান কত? এ অফ প্রস্থচ্ছেদ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। নলের প্রস্থচ্ছেদ, এ অফ প্রস্থচ্ছেদ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। সো এই যে ভলিউমটা পাইছি, তো নল বেসিক্যালি কিরকম? পানির নল। এইটা আমাদের বেসিনের পানির নল হইতে পারে, আমাদের যে কোনো পানির নল। সো পানির নলগুলা কিরকম হয়? একটা সিলিন্ডার আকৃতির নল হয়। পানির নলগুলা কিরকম হয়? পানির নলগুলা হয় হচ্ছে সিলিন্ডার আকৃতির। তাহলে সিলিন্ডারের আয়তনটা কি হবে বাবু? সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন, সো সিলিন্ডারের আয়তন, এই যে ভলিউমটা ছিল, এই ভলিউমটাকে আমি কি লিখতে পারবো? ভলিউমটাকে আমি লিখতে পারবো পাই আর স্কোয়ার ইন্টু এল। সিলিন্ডারের আয়তনকে কি লেখা যাবে? সিলিন্ডারের আয়তনকে লেখা যাবে হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল। সো এই জিনিসটা জানলে আমাদের লাভ কি? এই জিনিসটা জানলে আমাদের লাভ হচ্ছে, এটাকে একটু সরায় নিয়ে আসি এইখানে, এইটাকে একটু সরিয়ে এনে, তাহলে এবার উপরের জায়গায় যেটা বসানোর কথা সেইটা যদি আমি একটু বসায় দেই, বা এইখান থেকে লিখতে পারবো ভি প্রাইম সমান সমান ভলিউম। এই ভলিউমটাকে রিপ্লেস করব কি দিয়ে? এই ভলিউমটাকে রিপ্লেস করব এই ভলিউম দিয়ে। তাহলে লিখতে পারবো পাই আর স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই হচ্ছে টি সমান সমান হচ্ছে 10 কিউব, আরে 10, আরে 10 মিটার কিউব পার সেকেন্ড, 10 মিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে খেয়াল করেন এল বাই টি, নর্মালি আমরা কি জানি? এস ইকুয়ালস টু ভিটি। সো এস এর জায়গায় যদি এল বসাই, তাইলেই তো কাহিনী হয়ে যাচ্ছে, এল সমান ভিটি। তাহলে এল বাই টি সমান কি লিখা যাবে? এল বাই টি সমান লিখা যাবে হচ্ছে ভি। এই যে এল বাই টি আছে, এটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারবো? ভি। যেই ভি দিয়ে বেসিক্যালি বেগ বুঝাচ্ছে, এই ভিটা আবার কি? এই ভিটা কিন্তু বেগ। সো এই যে এল বাই টি আছে, এই এল বাই টি দিয়ে, সেখানে ভি প্রাইম না লিখলে ভালো হইতো, যাই হোক, এই এল বাই টি দিয়ে আমরা কি বুঝাইতে পারবো? এই এল বাই টি দিয়ে বুঝাইতে পারবো ভি প্রাইম সমান হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু ভি সমান সমান হচ্ছে 10 মিটার কিউব পার সেকেন্ড, যেখানে ভিটা হচ্ছে নলে তরলের বেগ, তরলের বেগ বা প্রবাহীর বেগ। ভিটা হচ্ছে তরলের বেগ বা প্রবাহীর বেগ, ঠিক আছে। টার্বুলেন্ট ফ্লো হবে, ওকে, টার্বুলেন্ট ফ্লো হইতে পারে। সো এইটুকু পর্যন্ত বুঝছি, এইটুকু পর্যন্ত বুঝলে আমাদের কাহিনী শেষ। এইটুকু বুঝছেন কিনা একটু জলদি বলেন। কিছুই না, কিছুই না, আমরা জাস্ট এইটাকে রিড করতে পারলেই পুরাটা হয়ে যাবে। একক সময়ে প্রবাহিত তরলের আয়তন, হ্যাঁ, একক সময়ে প্রবাহিত তরলের আয়তন, এইটুকু ঠিক আছে, কিন্তু প্রবাহিত তরল তো বলা যাবে না। লেন্থ ইকুয়ালস টু ডিস্টেন্স, মানে টি সময়ে, আমি ধরে নিছি যে টি সময়ে তরলটা এল দূরত্ব অতিক্রম করছে। শুভ, ধরে নিছি যে টি সময়ে তরলটা এল দূরত্ব অতিক্রম করছে। সো টি সময় মানে আমার তো এখানে কোনো টাইম দেওয়া নাই,
আমার তো এখানে কোনো টাইম দেওয়া নাই, ইভেন আমার কোনো লেন্থের কথাও এখানে বলা নাই। সো আমি ধরে নিছি যে তরলটা ধরে নিলাম যে এইখানে যখন ছিল তখন টাইমের ভ্যালু হচ্ছে 0, আর এইখানে যখন আসছে তখন টাইমের ভ্যালু হয়েছে টি। তাহলে টাইমের ভ্যালু 0 থেকে টাইমের ভ্যালু টি পর্যন্ত তরলটা কতদূর দূরত্ব অতিক্রম করছে, এল দূরত্ব অতিক্রম করছে, এটা আমরা ধরে নিছি। ঠিক আছে, আচ্ছা। সো এইখান থেকে কাহিনী বেসিক্যালি আর কিছুই না, জাস্ট আমরা এখন সরাসরি সূত্র বসাবো। সো এগুলা তো মোছা যাবে না, আল্লাহর রাস্তে এগুলা থাকবে, ওগুলাও থাকুক, বুঝে ফেলি এগুলা। ওকে, শেষ, ছুটি। তাইলে আমরা ওই যে রেনল্ডস এর নাম্বার দিয়ে বেগের একটা সূত্র দেখছিলাম, মনে আছে? ভি সমান কি ছিল, বা ক্রিটিক্যাল ভেলোসিটি বা ভেলোসিটি সমান ছিল রেনল্ডস নাম্বার ইনটু ইটা ডিভাইডেড বাই রো ইনটু আর, এরকম একটা সূত্র আমরা দেখছিলাম। এবং এখানে ভি মানে কি ছিল? ভি মানে ছিল হচ্ছে বেগ। ভি মানে কি ছিল? ভি মানে ছিল হচ্ছে বেগ। সো ওইখান থেকে তো আমরা বেগের ইকুয়েশন বাইর করি নাই। সো এইখান থেকে আমরা বেগের মান, এইখান থেকে চাইলে আমরা বেগের মানটা বাইর করে ফেলতে পারি। এই লাইন থেকে কোথায় লিখবো? এই লাইন থেকে আমরা বেগ ভি সমান কি লিখতে পারি? বেগ ভি সমান লিখতে পারি হচ্ছে ভি প্রাইম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ভি সমান কি? ভি সমান হচ্ছে ভি প্রাইম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। সো এইখান থেকে চলে আসো, আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি কে বলবে? রেনল্ডস নাম্বার। বা এইখান থেকে রেনল্ডস নাম্বার সমান হচ্ছে ভি রো আর ডিভাইডেড বাই ইটা। সো ভি এর জায়গায় কি বসাইতে পারবো? ভি এর জায়গায় বসাইতে পারবো হচ্ছে ভি প্রাইম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। তাহলে ভি প্রাইম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইন্টু ইটা ডিভাইডেড বাই উপরে রো ইন্টু আর, এই আর এর সাথে আর এর স্কোয়ার কাটা, তার মানে এখানে থাকবে ভি প্রাইম ইন্টু রো ডিভাইডেড বাই পাই আর ইটা। সবকিছুর মান বসাও, সবকিছুর মান বসাও। ভি প্রাইমের মান কোনটা ছিল? ভি প্রাইমের মান ছিল এইটা 10। তাহলে এইখানে বসাইলাম 10 ইন্টু রো এর মান কত ছিল? রো এর মান ছিল 800। বেগের মান আসবে মিটার পার সেকেন্ড। পাই, পাই এর মান তো পাই 3.1416 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.05 ইন্টু ইটার মান কত? ইটার মান হচ্ছে 1.5 এসআই এককে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখি 8000 ডিভাইড বাই 3.1416 ডিভাইড বাই 0.05 ডিভাইড বাই 1.5 করলে আসে হচ্ছে বিশাল ভ্যালু আসছে 33,953। ভেরি গুড বুয়েট ড্রিমার। বা এইখান থেকে রেনল্ডস নাম্বার আসে হচ্ছে 33,952.98। রেনল্ডস নাম্বারের কোনো একক নাই। সো অবশ্যই এইটা কি হবে? অবশ্যই এইটা টারবিউলেন্ট ফ্লো হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি বাচ্চা লোক? হ্যাঁ, টার্বুলেন্ট প্রবাহ হবে। গুড, ভেরি গুড, সেরা। আচ্ছা, আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলা এই যে এর পরে একটা অঙ্ক আছে বুয়েট অ্যাডমিশন টেস্ট 14-15 সাল। বেসিক্যালি আমাদের প্রবাহী পদার্থ অংশটা অনেকদিন আমাদের শর্ট সিলেবাসে ছিল না, 20-এর পর থেকে কোনোদিনই এটা ছিল না। সো একটু তোমরা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করলে দেখবা প্রবলেমগুলো একটু পুরানো আমলের। সো এই প্রবলেমগুলো একটু নিজেরা সলভ করো, কোনো প্রবলেম না পারলে আমাকে গ্রুপে নক করো, আমি ইনশাল্লাহ অবশ্যই তোমাকে একটা ভালো সলভ দিয়ে দিব। আর শুরুর দিকেরও স্থিতিস্থাপকতা অংশেও 2-একটা প্রবলেম আছে, তো ওই প্রবলেমগুলোও সলভ করো। সহজ 2-4টা প্রবলেম সলভ করো। হেলাল উদ্দিন, আর ই মানে হচ্ছে রেনল্ডস নাম্বার। আপনি সব ক্লাস করেন নাই বস। আর ই মানে হচ্ছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার হচ্ছে একটা সংখ্যা। শিখর কোয়েশ্চেন ব্যাংক অ্যাপের গুলো অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক আছে, আমি জানি না অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংকের অ্যাক্সেস তুমি পাইছো কিনা আমি জানি না।
ঠিক আছে, এই ক্লাসের মাধ্যমে প্রথম পত্র শেষ হবে। ওকে, আলহামদুলিল্লাহ প্রথম পর্ব শেষ হইলো, ভালো। ঠিক আছে, ওকে জানায়েন। পুরো একটা চ্যাপ্টার পড়লাম, অনেকদিন ধরে পড়তেছি আমরা, সো এই চ্যাপ্টার রিলেটেড ফিডব্যাক জানায়েন। যদিও আপনাদের সাথে জার্নি শেষ হয় নাই, কালকে থেকেই বোধহয় আবার পরমাণুর মডেল চ্যাপ্টার নিয়ে কথাবার্তা শুরু হয়ে যাবে। কালকেই বোধহয় পরমাণুর মডেলের ক্লাস আছে। তো আমি দেখতেছিলাম পরমাণুর মডেল নিয়ে অনেক অনেক কথাবার্তা। তো সবকিছু নিয়ে কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।